সতর্কবার্তা। এই ভিডিওতে আলোচিত তথ্যসমূহ ডাক্তারবাবুর দীর্ঘদিনের অভিজ্ঞতা ও চিকিৎসা বিজ্ঞানের মানদণ্ডের ভিত্তিতে শুধুমাত্র জনসচেতনতার উদ্দেশ্যে তৈরি। যেহেতু প্রতিটি মানুষের শারীরিক অবস্থা ভিন্ন, তাই ভিডিওর কোনো তথ্যকে সরাসরি চিকিৎসকের চেম্বারে গিয়ে পরামর্শ করার বিকল্প বা চূড়ান্ত প্রেসক্রিপশন হিসেবে গণ্য করবেন না। যে কোনো ওষুধ সেবন বা থেরাপি শুরু করার আগে বিশেষজ্ঞের তত্ত্বাবধানে থেকে সরাসরি শারীরিক পরীক্ষা করিয়ে নেওয়া জরুরি। যথাযথ ডাক্তারি পরামর্শ ছাড়া কোনো পদক্ষেপ গ্রহণের ফলে উদ্ভূত পরিস্থিতির জন্য এই চ্যানেল কর্তৃপক্ষ বা ডাক্তারবাবু কোনোভাবেই দায়ী থাকবেন না। শ্রদ্ধেয় ননীগোপালদা, জয়গুরু। জয়গুরু ননীগোপালদা, জয়গুরু। হ্যান্ড রাইজ করে রেখেছেন দাদা। জয়গুরু। বলুন বলুন দাদা। এই যে আমার চোখের সমস্যা হয়েছে, চোখে বাঁ চোখটাতে জল পড়ে, ডাক্তার দেখিয়েছিলাম। ওই যে যেটা ওই ল্যাক্রোমাল ডাক যেটা সেটা এতে ব্লকেজ হয়েছে এবং সেটা অপারেশনের কথা বলেছে, কিন্তু আমি এই বয়সে অপারেশন করতে নারাজ। এর কোনো যদি সমস্যা এই সমাধান কিছু হয় আমি তার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রথম কথা তো ডাক্তারের যেটা দেখে পরীক্ষা করে দেখে যেটা বলেছে সেটা মানা আপনার দরকার। আর যখন আপনি বলছেন যে আহ, আমি অপারেশনের জন্য নারাজ, তাহলে আপনার মতন আপনি তাহলে দেখে নিতে হবে বা কিছুদিন হাতের সুরের পাতার রস চোখে 4 ফোঁটা করে দিন। হ্যাঁ, হ্যালো। আমি বলছি, আপনি শুনতে পাননি দাদা? নেটওয়ার্ক প্রবলেম হতে পারে। হ্যাঁ, হাতের সুরের পাতার রস ভালো করে একটু ডলে নিয়ে ওর দু ফোঁটা 3 ফোঁটা করে সে চোখে দিয়ে কিছুদিন দেখুন, যদি ভালো হয় তো তাহলে ভালো, আর না হলে অপারেশন করাতে হবে। পাতার আরেকবার বলুন দাদা। হাতি হাতির হাতি সুরে। হাতি 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 জানেন? হাতি হাতি হ্যাঁ, সুর হাতে। বলে একটা হাতি সুর বলে একটা গাছ আছে। একটা ছোট্ট আচ্ছা ছোট্ট গাছ হয়, মানে বেঁকে আচ্ছা যায়, ফলটা হয়ে আচ্ছা বেঁকে যায়। সেটাকে হাতি সুর বলে, সেটার কথা বলছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই হাতে সুরের পাতার রস। হ্যাঁ, ওর পাতার রসটা হাতে ডলে নিয়ে 2 ফোঁটা করে তো চোখে দিন, তারপর দেখা যাক কি হয়। বোঝা গেল? বোঝা গেল। ননীগোপালদা, যদি না গাছটা বুঝতে পারেন, আমি কিন্তু একবার গ্রুপে দিয়েছিলাম, আমার শ্রদ্ধেয় সঞ্জয় দা দিয়েছিলেন। যদি না হয় আপনি আমাকে পরে ফোন করবেন, বুঝতে পারেন, তাহলে আমি হ্যাঁ, দিয়ে দেবো আগে। ঠিক আছে। একদম। ঠিক আছে, ঠিক হ্যাঁ, আছে। জয় জয় গুরু। জয়গুরু। তাপস দিদি, জয়গুরু। তাপসীমা, জয়গুরু। তাপসীমা, জয়গুরু হ্যান্ড রাইজ করেছে। আগে তাপসীমার ছেলের আজকে অন্নপ্রাশন। এই কালকে অন্নপ্রাশন। কালকে ও, রবিবার কালকে 26 অন্নপ্রাশন তারিখ। আর সৎসঙ্গ আছে। আপনারা হ্যাঁ, সবাই তাপসী মায়ের বাড়ির পাশাপাশি যারা আছেন তারা সবাই যুক্ত হবেন, যাওয়ার চেষ্টা করবেন। আজকে পুলিন পালদার বাড়িতে সৎসঙ্গ, 25 তারিখ, প্রতি মাসের 25 তারিখ সৎসঙ্গ। পাশাপাশি যারা আছেন দমদমের ওখান বাড়ি, পাশাপাশি যারা আছেন তারা যাওয়ার চেষ্টা করবেন। আপনাদের উপস্থিতি সবাই কামনা করেছেন, আমার তাপসী দি, আমার পুলিন্দা সবাই কামনা করেছেন। জয় আমরা গুরু। মালদা যাচ্ছি, আমরা মালদা যাচ্ছি। হ্যাঁ, শুনেছি দাদা। জয় গুরু। আর আগে কে? জয়গুরু, আমি ডাক্তার দাদার সাথে একটু কথা বলবো। বলো, ডাকছি তো, বলবে তো। হ্যাঁ, জয়গুরু দাদা। জয় গুরু মা। বলছি, আমার শাশুড়ি মায়ের যে ব্যথার সমস্যাটা যে ছিল ওটা তো আছেই। এবার ওনাকে ব্যথা এত হচ্ছে, পিঠ ব্যথা হচ্ছে, বসলে উঠতে পারছে না, উঠলে বসতে পারছে না। তারপরে না থাকতে পারে ছবি করানো হলো। ছবি করানোতে হাঁটুতে আমার সন্দেহ হলো হাঁটুতে কিছু হয়েছে নাকি, তাহলে আমি ছবি তুলে সেটা দাদাকে দেবো। তো এবার ওখান থেকে ছবি, ওই দাদারা বললেন যে অ্যাসিড জমে গেছে পুরো মাত্রায়, ওই জন্য এত ব্যথা। হ্যাঁ, ওখানে নাকি অ্যাসিড জমে গেছে। আর পিঠে এত ব্যথা, ওগুলো সব এখন বোঝা গেল এটার জন্যই নাকি। আর পেটে 4 mm পাথর হয়েছে, ওটাও ছবি করেছিলাম কিডনিতে আর কি। পেটের ছবি করা হয়েছিল আর হাঁটুর ছবি করে, এটাই বুঝতে পারলাম।
তো এখন এই যে অনুষ্ঠান, উনি এখন বলছে আমি ঘরে ঢুকে বসে থাকবো, বাইরে বেরোবো না, কি করব। তো এখন এই তুরন্ত কোনো কিছু আছে যে উনি একটু যেন নড়াচড়া করতে পারে, এরকম কিছু বলে দিলে ভালো হতো তার। যেটা হবে না, কেন কি ওনার পেটে পাথর আছে, চুন জল খেতে পারবেন না, যার জন্য ইনস্ট্যান্টলি একটু ভালো হয়ে যেত। তো সেটা কোনো পক্ষে হবে না। আগে পাথরটার জন্য যে বালগারিস বারগারিস বলেছিলাম, আর চাইনা বলেছিলাম, তো 200 পাওয়ারের ওটা খাওয়াতে হবে। বা একটা দালচিনিতে রাত্রেবেলায় মধু দিয়ে একটা দালচিনি কাঠটাকে বেশ রিং ফিঙ্গারের মতন একটু বড়, মুখে দাঁত আছে শাশুড়ি মা, আগে আছে দাঁত। তা ওই কাঠ অত বড়টা রিং ফিঙ্গারের মতন বড় একটা দালচিনির টুকরা নেবে। টুকরাটার পরে মধু রেখে আহ রাতের বেলা কড়মড় করে চিবিয়ে খেয়ে নিয়ে একটু গরম জল খেয়ে শুয়ে পড়বে, 2-3 দিন করতে দিন। পেটের পাথরটা বেরিয়ে যাবে। আর পরে ওষুধের ব্যবস্থাটা করে নেবে। আর আমি তো আগেই বলে দিয়েছিলাম, একবার ওষুধও পাঠিয়েছি, আপনার শাশুড়ির ইউরিক অ্যাসিডটা বেড়ে গেছে, যেটা বলছো না অ্যাসিডটা বেড়ে গেছে, ওটা হলো ইউরিক হ্যাঁ, অ্যাসিডটা দুবার ওষুধ বেড়ে আনা গিয়েছে। হয়েছে, হ্যাঁ। তো ওই ওষুধ আরো খাওয়াতে হবে। তাহলে আমি আবার আপনাকে পাঠাবো, আপনি আবার ওষুধ পাঠিয়ে দিবেন তাহলে। আগে আগে তাহলে এই যে এখন যে গ্যাস্ট্রো বলছে জমে আছে অ্যাসিড হাঁটুতে, তাহলে এই যে ব্যথাটা এখন কমবে, এর জন্য তাহলে কি করা? এখন ইনস্ট্যান্ট ওনারে কিছু দেওয়ার মতো নেই, কেন কি চুন জল দিলে একটু ভালো হতো, কিন্তু চুন জল দেওয়া যাবে না, কেন কি ওনার পাথর আছে। হ্যাঁ, এমনি চুন জল ব্যথা তাছাড়া দুবার খাওয়ানো হয়েছে, শিউলি পাতার রসও খাওয়ানো হয়েছে, কিন্তু এই শুনলাম যে পাথর, ওই জন্য চুন জল বন্ধ করে দেওয়া হয়েছে। হ্যাঁ হ্যাঁ, চুন জলটা বন্ধ করে দেওয়াটাই ভালো হবে। ওনাকে এখন ওই শিউলি ফুলের পাতা খেতে দিন, আর ওষুধটা পাঠিয়ে দেবো, ওষুধটা খেতে দিন। বর্তমান ইমিডিয়েটলি কিছু করার কোনো পর্যায়ে নেই। আগে দাদা, ওই দারুচিনির মধ্যে মধু মিশিয়ে যে খেতে বললেন, ওটা কি তারপরে জল খেতে হবে চিবিয়ে খাওয়ার পরে? আর চিবিয়ে কড়মড় করে খেয়ে একটু জল খেয়ে শুয়ে পড়বে। আচ্ছা, জলটা কি ঠান্ডা না গরম? ঈষৎ উষ্ণ গরম জল। শুধু উষ্ণ গরম জল। আর দারচিনিটা গরম করার ব্যাপার আছে? না না, কিছু নেই। আগে জয় গুরু, রাখছি তবে। দাদা, তাহলে পাথরের জন্য ওই দারুচিনি আর মধুটাও খেলেও অনেক সময় কাজেও লাগতে পারে নাকি? অনেক সময় কাজে লাগবে কি, 1 সপ্তাহের ভিতরে দেখবে মায়েদের ব্যাপারে প্রস্রাবের সময়টা বেরিয়ে যাওয়ার খুব চান্স থাকে। দাদাদের পক্ষে সেটা হয় না, কিন্তু মায়েদের পক্ষে ওটা বেরিয়ে যাওয়ার খুব চান্স ইমিডিয়েটলি দেখা যায়। আচ্ছা আচ্ছা, মানে এর আগে তো অন্য হোমিওপ্যাথি ওষুধের কথা বলছিলেন। আহ, কিন্তু এটাও তো এখন বললাম, ওটাও হ্যাঁ হ্যাঁ দাদাদের হ্যাঁ। জন্য যাবে। ওটা আচ্ছা দাদাদের আচ্ছা। জন্য, যেটা যেন প্রস্রাবের নলিটা থলিটা মায়েদের একটু সরু, জায়গাটা কম থাকে, আর এর স্পেসটা একটু বড় থাকে। আর দাদাদের পক্ষে একটু ঘুরানো থাকে, একটু অন্য টাইপের বানানো, তার জন্য। আর ওর রাস্তাটা খুব সরু থাকে, এই জন্য দাদাদের পক্ষে সেটা হয় না, মায়েদের পক্ষে সেটা খুব বেরিয়ে যাওয়ার চান্স থাকে। আচ্ছা দাদা, ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে। আর আমার সঞ্জু রানী মা। জয় গুরু। ডাক্তার দা শুভ নববর্ষের প্রণাম নেবে। জয় গুরু জয় আমার গুরু। গলা দুদিক দিয়ে লাল হয়ে গেছে, কথা বলতে পারি না, ডুবটা গিলতে পারি না, একটু কষ্ট হয়। কি করবো? ভিতরে ভিতরে সাইডে, দুই সাইডে গলায়, ভিতরে। ভিতরের সাইডে কি বাইরের সাইডে, সেটা জিজ্ঞাসা করেছি। গলার ভিতরের সাইডে লাল হয়ে রয়েছে, কালকে দেখলাম আয়না দিয়ে। তা আপনাকে বলেছিলাম যে একটু গুঁড়ো হলুদ মুখের পাউডারটাকে গলার ভিতরে রেখে 2 মিনিট চুপচাপ বসবেন, 2-3 বার করলে ওটা ভালো হয়ে যাবে, সেটা কি করেছেন? আমাকে তো, না আমার তো এরকম কোনোদিন বলাও হয় না, আর আমার এরকম হয়নি। তা আপনাকে না বলেছি, আর কি লিঙ্কে ও, তো ওইটা, বলেছি, কেউ হ্যাঁ তো হ্যাঁ, শুনেছে। ওইটা ভুলে গেছি, এর জন্যই আজকে বলছি। ওটাই করুন, রাত্রেবেলা যখন এখন একবার করে নিন, দেখবেন আচ্ছা, এখনই 5 মিনিটের ভিতরে আরাম পেয়ে যাবেন। ঠিক আছে। আল্লাহ একদম চিপের লাস্টে
চিমটি গুঁড়ো হলুদ রেখে 2 মিনিট চুপচাপ বসুন। আর যে লালাটা মুখে হবে সেই লালাটাকে গিলিয়ে ফেলুন, ওটা বাইরে ফেলবেন না। দেখুন 5-7 মিনিটের ভিতরে আপনার গলায় আরাম হয়ে যাবে। ঠিক আছে, জয় গুরু। দাদা এই জয় গুরু। গলার জন্য যে কোনো টনসিলের ক্ষেত্রেও কি এটা কাজ করবে? হ্যাঁ, টনসিল হোক, গলা ইনফেকশন হোক, গলায় কফ জমে যাচ্ছে, গলায় ব্যথা হচ্ছে, এসব ওটা কাশি আহ, খুব বেশি হচ্ছে, এতে সব ক্ষেত্রে ওটা কাজ করবে। আচ্ছা দাদা, খুব ভালো। মানে এখন একটা এক চিমটি হলুদের অনেক মানে উপকার, যে কোনো গলার সমস্যায়, এটাই হচ্ছে বুঝতে পেরেছি। জয় গুরু দাদা। দাদা বলছি বাচ্চাদের ক্ষেত্রেও এটা? ছোট বাচ্চারা তো গিলতে পারবে না, কিন্তু তারা একটু বোঝার বয়স হয়েছে বা তারা নিজেকে সামলে নিতে পারবে, তাদের জন্য এই একই পর্যায়ে করতে হবে। 10 বছরের বাচ্চা, ওই টনসিলের একটু প্রবলেম হয়েছে, তো ওটা ওর দেবে, ক্ষেত্রে। ওর কোনো ও অসুবিধা নেই। আচ্ছা, ঠিক আছে, জয় গুরু। জয় গুরু। প্রীতিমা, জয় গুরু। প্রীতিমা, প্রীতিমা। জয়গুরু দাদা, জয়গুরু মা। বলছে মায়ের শরীরটা খুবই খারাপ। এখন তো উঠতেই পারছে না, খালি শুধু পায়ে শক্তি নেই, মানে বডিতেই শক্তি নেই। জয় গুরু। 3 মাস ধরে সাদা আমাশা পায়খানা করছিল। বন্ধ করো। জয়গুরু, 3 মাস ধরে মা সাদা আমাশা পায়খানা করছিল, মা কাউকে বলেনি, নিজের মতো 6-7 বার যাচ্ছিল, সাদা সাদা বেরোচ্ছে, মানে জল ছুঁচ করতে যাচ্ছে, তখন ওই হাতে মানে যেমন একটা হয়, কিন্তু এখন মা তেল তেল পায়খানা করছে, পটির সাথে তেল তেল মতো ভাব আসছে, পটিতে জলই দিতে হচ্ছে না, চলে যাচ্ছে। আর ইউরিনটা একদম আর করছেই না, কমে গেছে। ডক্টরকে দেখানো হয়েছে, ওই গ্যাস্ট্রোএন্টারোলজি। তো উনি কয়েকটা রিপোর্ট করতে দিয়েছেন যে লিভারে কোনো ইনফেকশন হয়েছে কিনা। আহ তো এখনো রিপোর্টটা করা হয়নি, আজকে যাব। এখন যে উঠতে পারছে না, যদি আপনি কিছু বলেন যে শক্তির জন্য কিছু, বা খাওয়া দাওয়া কি করলে হবে। প্রীতিমা, এটা তো হ্যাঁ বলুন। আজগুবি আজগুবি কোনো কথা নয়, আজগুবি কোনো স্টেজ নয়। এটা এটা ধীরে ধীরে ভালো হবে। ইনস্ট্যান্টলি আমি কি করে ভালো করব, কি তুরন্ত আমি কি করে তাকে খাড়া করে ধরবো? 3 মাস ধরে পায়খানা করছে তখন আপনি বলেননি, এখন যখন বেশি হয়ে গেছে তখন আমি কি করে ওনাকে বেশি এক এক ঘন্টার ভিতরে আমি তাজা করে তুলবো? ইম্পসিবল, এটা হয় কি? আগে 3 মাস ইটা ধরে। করে আসুন, আল্ট্রাসাউন্ডটা বা ইসিজিটা ওইটা করে আসুন, টেস্টটা, তারপর রিপোর্টটা আমাকে পাঠাবে। আচ্ছা, আচ্ছা জয়গুরু দাদা। বলছি আর এখন খাওয়া দাওয়া, তাহলে বলছি খাওয়া দাওয়া কি করানো যায় ওনাকে, দেয়া যায়? এখন ওনাকে যদি আগে আমাকে ফোন করতেন তো একটাই কথা বলতাম যে ডাবের জল খেতে দিন, আর যে কাঁচা নারকেল থাকে ভিতরে ওটাকে চিবিয়ে চিবিয়ে খেলে উনি ভালো হয়ে যেতেন। দাদা দেখুন আমার 20 দিন ধরে, দাদা জয়গুরু, 20 দিন ধরে মাকে আমি ডাবের জলই সকালে দিচ্ছি। মা এতটাই লিভার গরম, মানে খাবার দেখলেই বমি করতে যাচ্ছে, যে মানে জল এমনি নিতে পারছে না। প্রতিদিন ডাবের জল এবং একটু এই জলের সাথে মিক্স করে করে ওই 9টা পর্যন্ত এই জলটা চালায়। তারপরে হালকা আলু সিদ্ধ ছাড়া মুড়ি খেতে পারছে না, হালকা, তাই আমি যেটা খেতে পারে উঠবে, তো সেটাই খাও, এইভাবেই চলছে। আর সকালবেলা একটা করে বেদানা দিচ্ছি, আর একটা করে মৌসুম্বি লেবু দিচ্ছি ওই ডাবের জলের সাথে। 7টা পর্যন্ত ওটা চলছে, 7টার পরে তারপরে মাকে 2টো আলু সিদ্ধ মুড়ি দিই। আর ওই ডাবের জলটা ওই যে একটু একটু করে খায়, ওটা 9টা পর্যন্ত রাখে, ডাবের জলটা আর কি। তারপরে তো দুপুরবেলা যেমন নর্মাল পটলের হয়তো ঝোল করে দিলাম একটুখানি গোলমরিচ দিয়ে, বা দুব্বো এগুলো গাছ চলছে। দুব্বো গাছ আছে ঘরের আশেপাশে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আছে। ওখান থেকে এক দুব্বো গাছ একটা আমাদের রস করে ওনাকে খেতে দেন, 2 বার খেতে দেন, ভালো হয়ে যাবে। আচ্ছা, আর বলছি দাদা, ওই লিভারে মানে এই মানে দাদা পাড়া। আরেকবার বলুন। দুর্বা ঘাসের রস, এটা খেতে দিতে হবে। আর কি, আর কি, কতটা দিতে হবে খালি দাদা? দুব্বর গাছের রস 1 চামচ।
আচ্ছা, আচ্ছা আচ্ছা আচ্ছা। বলছি দাদা, মা মা মানে পাড়ার ডাক্তার একটা ইনফেকশন হয়েছে কিনা ওটা জানার জন্য ব্লাড টেস্ট করেছিলেন। তো 1.4 ওটা তো নর্মাল নাকি ওই এটা জন্ডিসটা? 1.4 নর্মাল আছে। আচ্ছা, কিন্তু মুখ এখন পুরো হলুদ হয়ে গেছে, আর মানে গলা শুকিয়ে যাচ্ছে, মুখে কোনো লালা নেই। গ্যাস ট্রাবল আছে কি না? কি বললেন? গ্যাস গ্যাস ট্রাবল আছে কি? গ্যাসের সমস্যা আছে কি? কিসের? ও, প্রীতিমা, ক্যাস্টার অয়েল আপনাদের বারবার বলছি যে যখন দাদা বলবেন আপ- আপনাদের অডিওটা বন্ধ করে রাখুন, তাহলে আপনারাও দাদার কথাটা শুনবেন। আরো যারা শুনছি আমরা প্রত্যেকের শোনাটা ভালো হয়। আপনাদের সবার কাছে বলে প্রশ্ন করার পর নিজের অডিওটা বন্ধ করুন, তাহলে দাদার কথাটা ভালো শোনা যাবে। দাদা বলুন এবার। গ্যাসের দাদা সমস্যা আছে কি? হ্যাঁ আছে, হ্যাঁ ভীষণভাবে গ্যাসের সমস্যা আছে। ব্লাড মানে যেদিনকে সেলাইন দেওয়া হলো, আগের সোমবারটা 4 বোতল সেলাইন দেওয়া হয়েছিল। প্রেশার কিন্তু অনেক, 160 প্রেশার। এবং পরশুদিন প্রেশার মাপা হয়েছে 157/100, নিচেরটা। এত প্রেশার। আর আপনার এমনি যেদিনকে সেলাইন দেওয়া হলো সেদিনকে 22 বার বাইপাস করেছে। ওনাকে উম, ত্রিফলা পাউডার এখনই খেতে দিলে দুধের সঙ্গে আবার বেশি আম যাবে। ওনাকে দুব্বা গাছের এখনই খেতে দিন, তারপরে দেখা যাক কি হবে। দিনে 2 বার করে দিন, 2-3 দিন। জয় গুরু দাদা, ঠিক আছে, থ্যাংক ইউ। জয় গুরু। দাদা জয়গুরু। একটু পরিমল দা একটু দাঁড়ান, আমি দুজনকে ডেকে নিই, তারপর আপনাকে ডাকছি। নিত্যানন্দ দা বলুন। জয়গুরু মা জয়গুরু। সদ্য ডাক্তারদা, আমার ছোট ভাইপোর ছোট্ট মেয়ে এই 20 তারিখে অন্নপ্রাশন হলো, মুখে ভাত হলো। তো ও বলছিল, কাল আমাকে ভোট দিতে গেছিলাম আমি শিউড়িতে। ওরা শিউড়িতে থাকে, সবাই দীক্ষিত ঠাকুরের সব। তো ওই বাচ্চাটা ব্রেস্ট ফিডিং করলে পরে প্রচণ্ড ঘামে, মানে আর মাথা প্রচণ্ড ঘেমে যায়। সেই মাথাটা রুমাল দিয়ে ও মানে মাথার সেই ঘামটা মুছায়। তো এটা কেন হচ্ছে? বলছে কাকু এটা এখন দেখছি যেটা হচ্ছে এই দিন কয়েক থেকে হচ্ছে, মানে উম, আহ, এত ঘামছে কেন? বেশ খাবার সময়ই ঘামছে, কারণ মায়ের বুকে দুধ খাচ্ছে তখনই ঘামছে খুব। মাকে বলুন এমনি চুন জল বাচ্চাটার শরীর খেতে। স্বাস্থ্য ভালো। আগে দাদা, বা ওর মাকে বলুন চুন জল খেতে। ওর মার দুধের থেকে যখন ওই বাচ্চাটার পেটে যাবে তখন এই রোগটা ভালো হয়ে যায়। ওটা রোগ না, ওটা একটা বাচ্চাটা খুব জলদি খেতে চাচ্ছে, জলদি পেটটা ভরতে চাচ্ছে, তার জন্য বেশি করে টানছে। একটু গরমের দিন পড়েছে, আঁচল দিয়ে ঢেকে রেখেছে, তার জন্য হতে পারে। ওটা কোনো রোগ নয়, ওটা ওর অ্যাক্টিভিটিস, বডির অ্যাক্টিভিটিস এটা। আগে ধরো ওর মাকে চুন জল খেতে বলবো, এই তো? হ্যাঁ হ্যাঁ, ওর মাকে চুন জল খেতে বলবেন। জয় গুরু দাদা, জয় গুরু, জয় গুরু। জয় গুরু। দাদা চুন জল যে খেতে বলবেন, কোন চুন কতটা পরিমাণ জানেন তো? আমি কিন্তু একদম আমাকে জানি না, কিন্তু ওই এখনো প্রশ্ন। ছোট্ট মোটরের দানার মতো নিতে হবে, 1 গ্লাস কুসুম কুসুম গরম জল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের লিঙ্কে অনেকেই যুক্ত থাকেন, কিন্তু এখনো পর্যন্ত জানেন না যে চুন কিরকম করে খাবে, কতটা পরিমাণ খাবে। আর ওই কালকেও একজন আর ওই যে ফোন চুনটা, করছিল। ওই খৈনিতে পানে হ্যাঁ খায় যে হ্যাঁ, চুনটা, কলি চুন বলে, সেই চুনটা, খাবারের চুনটা। একদম একদম একদম। ঠিক আছে দাদা, জয় গুরু। আলোচনা মা আপনার ভিডিওটা একটু বন্ধ করুন। আলোচনা মা আপনার ভিডিওটা বন্ধ করবেন মা। কার্তিক দা বলুন। ওই কোমরের ব্যথার জন্যই ফোনটা লাগিয়েছি। আর আমার একদিকে ব্যথা হয়েছে তো ভালো হয়েছে, সারা রাত ঠাকুরের নাম হয়েছে আর স্বস্তিনীর জলটাও খাওয়া হয়েছে, ঠাকুরকে ডাকতে পারছি। একটু উপায় বলুন ডাক্তার সাহেব। জয়গুরু। কেমন আছেন? ভালো আছেন তো? ভালোই আছি। উৎসব আছে আপনাদের জুলাই মাসের 12 তারিখে মধ্য ভারতের। জয়গুরু। ভান্ডারা উৎসব মধ্য ভারতের পড়েছে একদিনের। দেখেছি তো।
যাওয়ার ইচ্ছা আছে, যারা আমার সঙ্গে দেখা করতে চাবেন বা ইচ্ছা আছে, প্রয়োজন আছে, হয়তো আমি জুলাই মাসে যেতে পারি ঠাকুরবাড়ি, যদি এখানে এদিকে সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে ওখানে দেখা হবে। আর আমরা যে আমরা সৎসঙ্গে যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আমার আছে, সেখানে আমি কনফার্ম করে ছেড়ে দেবো ও যে আমি আসছি কি না আসছি ঠাকুরবাড়ি। যাতে প্রয়োজন বোধ করবেন তারা আসবেন, দেখা করবেন। সবাই মিলে একটু দাদার কাছে গিয়ে ঠাকুরকে প্রণাম করে দাদাকে প্রণাম করতে যাব একসঙ্গে। বর্তমান কার্তিক যে মাজায় এটা ব্যথা হচ্ছে, বয়সটা তো একদিন দেখলাম একটু ভুলে মাইকটা ওই ক্যামেরাটা অন হয়ে গিয়েছিল আপনার। তো আপনাকে আমার দেখেছিলাম। তো বয়সটাও তো প্রায় 60 পেরিয়ে গেছে। তাহলে 61। হ্যাঁ, আমি তো দেখেই বুঝতে পারলাম যে 60 হয়ে গেছে। আ তাহলে এই বয়সে একটু হয়। যখন এক সাইডে ব্যথা ছিল আবার আরেক সাইডে চলে গেছে, তার মানে এটা সাইটিকা তো না 100%। ওটা বাচ্চা-টাচ্চার ব্যথাটা একটু চুন-জল খেয়ে নিন বা একটু পেইন কিলার ১ টা ২ টা খেয়ে দেখুন। চুন-জলটা খেলে ক্যালসিয়ামটা যখন শরীরে পর্যাপ্ত মাত্রায় হয়ে যাবে তখন ওই ব্যথাটা ঠিক হয়ে যাবে। আর ২-১ টা পেইন কিলার ট্যাবলেট খেয়ে নিন। দেখা যাক তারপরে কি হয়। না গ্যাসের কারণে হচ্ছে, আমি কিছু খুঁজে পাইনি। গ্যাসের জন্য হতে পারে। গ্যাসের জন্য হলো ত্রিফলা পাউডার তো আপনার জানা আছে যে রাত্রেবেলায় যখন শুতে যাবেন ত্রিফলা পাউডার ঈষৎ উষ্ণ গরম দুধের সঙ্গে মিলিয়ে খেয়ে শুয়ে পড়বেন। পেটটা সকালবেলা পরিষ্কার হয়ে গেলে যদি ব্যথাটা কম হয়ে যায় তাহলে চিন্তা করবেন যে গ্যাসের জন্য হচ্ছে, তাহলে আর কিছু দরকার করে দেবেন। আগে জয় গুরু। জয় গুরু। দাদা জয়গুরু, আর একটা কালকে একজন দেখালো, ভিডিও পাঠিয়েছে, ত্রিফলা লিকুইড আয়ুর্বেদিক। তো দাদা এই ত্রিফলা লিকুইডে কি কাজ হবে না? না, যদি হতো তো আমি আগেই বলে দিতাম যে লিকুইডটা খাবেন। লিকুইডটা শরীরের স্বাস্থ্যের জন্য কাজ করবে, শরীরটাকে পুষ্টি করার জন্য কাজ করবে। আমি কয়েকবার আপনি আপনি কি ভালো করে শোনেন? তাই বলুন। আমি বলতে বলতে বুড়ো হ্যাঁ, হয়ে গেলাম আপনাদের লিঙ্কে হ্যাঁ, না যে না সেটা তো ঠিক না, আমাকে ত্রিফলা পাউডারটা আমাকে একজন, হ্যাঁ সেটা তো দুধের সঙ্গে বলেছেন না, ওটা আমাকে একজন ভিডিওটা পাঠিয়েছে, ত্রিফলা পাউডারের মানে লিকুইডের ছবি সবে পাঠিয়েছে। আমার কাছে তো মেসেজ প্রতিদিন অনেক আসে, সেই জন্যই আপনাকে জিজ্ঞেস হুম করলাম। হুম শুনুন একটা কথা, ত্রিফলা পাউডারটাকে সকালবেলা যখন জলের সঙ্গে খাচ্ছেন বা ত্রিপালিটাকে জলের সঙ্গে খাচ্ছেন তখন সেটা কাজ করছে, অর্থাৎ শরীরের পুষ্টির জন্য কাজ করছে। ওই ত্রিফলাটা পাউডারটাকে রাতে যখন দুধের সঙ্গে খাবেন তখন পেট পরিষ্কারে কাজ করবে, অন্য কোনো কাজ করবে না। তেমনি ত্রিপালিটা কি ত্রিফলা সমস্ত পাতা, ফুল, জড়, শিকড় সবটা মিলিয়ে ত্রিফালি একটা লিকুইড তৈরি হয়। তাকে শুদ্ধ করা হয়, শুদ্ধ করার পরে ওটা করা হয়। আর ত্রিফলার যেটা ফল সেটা অরিজিনাল, সেটাকে কোনো ভেজাল নাই ওর ভিতরে। আর ওটাকে ওষুধ দিয়ে বা গরম করে তাকে কিছু করা হয়নি, ওটা অরিজিনাল। ওই অরিজিনাল যেটা কাজ করবে ত্রিফলাটা তার চেয়ে ২ ফোঁটা বেশি কাজ করবে, কিন্তু সেই পর্যায়ে কাজটা করবে না যে রোগে যেটাকে লাগা দরকার সেটা কাজ করবে না। যেটা আপনার জানা আছে যে এই ত্রিফালিটা এই রোগে ভালো কাজ করে, তার পক্ষে সে ভিডিওটা আপনাকে না পাঠিয়েছি। দাদা, তার ত্রিপালির ভালো কথা লেগেছে আমি সে বলিনি পাঠিয়েছে। দাদা, ত্রিপালির কথা বলিনি, আমি ত্রিপালি কথা বলিনি, ত্রিপালি না, ত্রিফলা লিকুইড পাঠিয়েছে, ত্রিফলারই হ্যাঁ, লিকুইড। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। আর আমাদের ঠাকুরবাড়িতে ত্রিপালিটা পাওয়া যায়, ওটাও সেই ত্রিফলার লিকুইড ওটা। আমি ওটার উদাহরণ দিয়ে বললাম ও যে আচ্ছা ওটা আচ্ছা হচ্ছে সেই আচ্ছা আচ্ছা আচ্ছা। ত্রিফলিতা আর ত্রিফলাটা যেটা আপনাকে পাঠিয়েছে তো দুটো একই জিনিস। কোম্পানি খালি ম্যানুফ্যাকচারিং কোম্পানিটা আলাদা, বাকি দুটো একই জিনিস। আচ্ছা, ত্রিপালি মানে ত্রিপোলার লিকুইডটা ত্রিপালি, ত্রিপালি না? আচ্ছা হুম, হুম। আচ্ছা, আগে দাদা ঠিক আছে। আহ, দুপুরে দাদা মা মিউট বলছি যে করুন। বলছি যে দাদা ডাক্তার গোলদাদা যেটা বলছেন আর কি, ওই ত্রিফলা চূর্ণ আর আমাদের ঠাকুরের দেখবেন যেটা আছে স্বস্তি চূর্ণ, ওটা খুব ভালো কাজ হ্যাঁ, হয় এটাতেও। ওই দুটো এক। আমি বাজারে ওই দুটো ত্রিফালে, এক। হ্যাঁ ত্রিফল হ্যাঁ হ্যাঁ, খুব ভালো তো ওই পাউডার আর স্বস্তি চূর্ণটা। সত্যি চূর্ণ দুটো এক।
জয় গুরু দাদা, জয় নিত্যানন্দদা গুরু। ওটা ঠিকই যেটা বলেছেন যে ত্রিফলিকা আর যে ত্রিফলা পাউডার এই দুটো কিন্তু একই জিনিস, আচ্ছা বুঝলেন আচ্ছা নিত্যানন্দদা? আগে দাদা, আগে আচ্ছা, আমি এই আমি সুব্রতদা দেখেছিলাম আইডিটা কে? ওই বাজারের আপনি বাজারের আপনার অডিওটা অন করে রাখছেন কেন? সুব্রতদার বাজারের আইডিটা কে? আগে মাকে ওই বাজারের ত্রিফলা চূর্ণ এনেছি, তার থেকে দেখেছি, আমি ওটাও খেয়েছি। তাছাড়া আমাদের যে ঠাকুরবাড়ি যে স্বস্তি চূর্ণ, ওটা তো আরো ভালো কাজ, মানে দারুণ কাজ ওটাতে, ভীষণ ভালো কাজ হচ্ছে ওটাতে। হুম। জয় গুরু, জয় গুরু। নমস্কার জয়গুরু, আমি ত্রিপুরা থেকে সুব্রত দত্ত বলছিলাম স্যার। আচ্ছা একটু, আচ্ছা আপনি সবাই হ্যান্ড হ্যান্ড। আপনি মাগো ও দাদা আপনি হ্যান্ড রাইজ করুন, মা আপনাকে ডেকে নেবে। এটা সৎসঙ্গ তো, এটাতে পার্সোনাল ফোন নাম্বার ফোন করছেন না, হ্যান্ড রাইজটা করুন। আপনাকে শর্মিষ্ঠা মা ডেকে নেবে। আচ্ছা দাদা, সুব্রতদা আমি পরিমলদাকে ডেকে নিই, তারপরে আপনাকে ডাকছি। নাহলে আপনার যা শব্দ হচ্ছে মোবাইলে। যাই হোক, পরিমলদা, জয়গুরু। আগে মা জয়গুরু। হ্যাঁ, বলুন। শ্রদ্ধেয় ডাক্তারবাবুকে আমার সশ্রদ্ধেয় জয়গুরু। দাদা ভালো তো? হ্যাঁ, ভালো আছি। এখনো বর্তমান ভালো আছি, কয়েকটা দিন একটু অসুবিধা ছিল, সেটা পেরিয়ে গেছি। আগে আগে আমি একটা অসুবিধার কথা বলছি। আমার স্ত্রীর বয়স বর্তমান 40। ও গত 2 মাস আগে থেকে ওর ব্লিডিং হচ্ছিল। প্রতি মাসের ন্যায় যেমন হচ্ছিল তাই ঠিক আছে। আহ আমার ছোট ছেলের বয়স বর্তমান প্রায় 2.5 বছর। তারপরে একটা সমস্যা হয় ওর। যখন স্টিচটা হয়েছিল, স্টিচে ফুটো হয়ে পুঁজ হয়ে গেছিল। তারপরে সেটা ঠিক হয়ে গেছে আমাদের সদ্য স্বরূপদার ওষুধে, স্বরূপ চক্রবর্তীদার ওষুধে। এখন বর্তমান সমস্যা হচ্ছে, গত 2 মাস আগে ব্লিডিং হয়েছিল। ব্লিডিংটা প্রচুর পরিমাণে হয়েছিল। তারপরে আমি এখানে স্থানীয় ডাক্তারবাবুকে দেখিয়ে কিছু ওষুধ খেয়ে বর্তমান মোটামুটি একটু ঠিক আছে। তারপরে পরের মাসের ন্যায় আবার হয়, তখন একজন গাইনিক ডাক্তারকে দেখানো হয়। দেখানোর পরে উনি কয়েকটা ব্লাডের টেস্ট দেন। সুগার, থাইরয়েড, এগুলো সবই দেখা যায় নরমাল আছে। আর দিয়েছিলেন আল্ট্রাসোনোগ্রাফি করতে। আল্ট্রাসোনোগ্রাফির পর দেখা যায় ছোট্ট গল ব্লাডারে পাথর কয়েকটা হয়েছে। আর একটু টিউমারের হয়তো ছোট ছোট টিউমার আছে, আর একটু সিস্টও আছে। কিন্তু বর্তমান সমস্যা হচ্ছে ওর প্রচুর পরিমাণে গ্যাস হচ্ছে। আর গ্যাসটা হয়ে গেলে ওর একদম খুব দুর্বল হয়ে পড়ছে। আহ, তাই স্যার, এর প্রতিকারটা একটু জানতে চাই। ঘি খাইয়েছেন দাদা? দাদা যে আগে এতদিন সঞ্জয় দাদা বলছিলেন ঘি খাওয়ার কথা, ব্লিডিং এ হলে গরম জলে ঘি খেতে, খেয়ে একটু 1 চামচ ঘি দিয়ে খেয়ে শুতে বলছিলেন, ওইগুলো কি কোনোদিন করে দেখেছেন দাদা? আগে মা আমি জানি না। আর আমি জানতে পেরে এই প্রথম লিঙ্কে ঢুকেছি। তাই মা, আমার জানা হুম, নেই আর। ঠিক আছে, শুনুন। আপনি যখন প্রথমে এসেছেন শুনুন, আহ এখনো ব্লিডিং চলছে কি? না, বর্তমান ওষুধ খেয়ে বন্ধ আছে বর্তমান। প্রতিদিন রাত্রেবেলা 1 গ্লাস ঠান্ডা জলের ভিতরে 1 চামচ দেশি গাওয়া ঘি ফুটিয়ে ওটা চার মতন খেয়ে শুয়ে পড়বে। আর যেদিন ব্লিডিং স্টার্ট হবে, সেদিনকে দুটো হাত এক জায়গা করলে একটা কোষ তৈরি হয়। বলে না, এক কোষ চাল। ওই দুটো হাত এক জায়গা করলে একটা কোষ, অতটা পাতা, বড়ই গাছে কুল গাছের পাতা নেবে। ওটাকে শিলপাটায় পেটে একটু জল দিয়ে পেস্ট বানিয়ে পরপর 3 দিন খেয়ে নেবে। একবারেই ভালো হয়ে যাবে। আমার বোর্ডটা ভালো হয়ে গেছে, আমার কাছে এমআরআই আছে, আমি এমআরআই করে পাশের রিপোর্টটা পাঠিয়ে দিতে পারি। আহ, ওই ঘর বলে না যে ঘর কি মুরগি ডাল বরাবর, যে ঘরের ডাক্তার ততটা বিশ্বাস হয় না। ভালো হয়ে গেছে তবু মনের দোষটা যায় না, মনের দোষটাকে ভালো করতে গিয়ে 1,000 টাকা দিয়ে আগে একটা আল্ট্রাসোনোগ্রাফি করিয়েছি।
তা মনে দোষটা যাচ্ছে না। আমি একটু চিন্তা করলাম যে পয়সা আছে যখন, তাহলে কিছু ঠাকুর দিয়েছে, তখন মনের দোষটা বের করা যাক। আমার মনেরটাও বেরিয়ে যাবে, ওনারটাও হয়ে মনে একটু শান্তি পাবে বা মুখে হাসি ফিরে পাবো। সেই এমআরআই করাতে গিয়ে 6,500 টাকা দিয়ে একটা এমআরআই করে যখন রিপোর্টটা আসলো তখন হেসে পড়েছে, একদম জিরো, ভালো হয়ে গেছে। যার ওর বালকি টেস্ট ছিল সেটা ভালো হয়ে গেছে, খালি ওই আহ, ঘিতে আর এই বড়ই পাতাতে। দাদা আগে ঘিটা দাদা তাহলে একটু ঠান্ডা জলে খাবে না গরম জলে? ঈশাদ উষ্ণ ওটা ফুটিয়ে নিতে হবে, বললাম তো, ফুটিয়ে নিয়ে খেতে হবে, গরম গরম চার মতন খেয়ে আচ্ছা শুয়ে আচ্ছা, পড়বে। ফুটিয়ে নিতে হবে। আচ্ছা। হ্যাঁ। আর ওই আর তাহলে কুল, বড়ই মানে কুল গাছ হ্যাঁ, তো? হ্যাঁ, কুল। হ্যাঁ, কুল গাছের হ্যাঁ, পাতা। ফুল পাতাটাকে আমাদের এখানে হিন্দিতে বয়ের বলে। হম। ওটি এক কোষ, দুটো আচ্ছা হাত এক দাদা। জায়গায় করলে যেরকম এক কোষ হয়, ওই সিলভারটা বেটে ওটা একটু জল মিলিয়ে কাপড় দিয়ে ছেঁকে খেয়ে নেবে, পরপর 3 দিন ভালো হয়ে যাবে। আগে আমাদের বাড়িতে যে ঘিটা তৈরি হয় ওই ঘিটা খেলে হয়? আপনার ঘরে যে দুধটা আছে সেটা কি গাওয়া ঘি, গাওয়া দুধ? না, বাড়িতে দুধ নেওয়া হয়, দুধ থেকে যে সরটা রাখা হয় ওটাতে ফ্রিজে রেখে ওইটা কিছুদিন পর বাড়িতে আমার স্ত্রী ঘি তৈরি করে, ওই আপনি ঘিটা থাকেন কি কোথায়? খেলে হয়? আপনি থাকেন কোথায়? ত্রিপুরায়? আপনি থাকেন কোথায়? ত্রিপুরায়? ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের কুলটিকরি। তাহলে ওখানে ঝাড়গ্রামে দাদা কলকাতা ওখানে তো পাওয়াই যাবে গাওয়া ঘি। একটু চেষ্টা করে দেখুন না, দেশি গাওয়া ঘিটা হয় কি না। আর যে দুধটা এনে দিচ্ছে সেটা গায়ের দুধ না মোষের দুধ, সে কি জার্সি গায়ের দুধ, সেটা আগে ওর পাতা করতে হবে, ওর জানতে হবে, তবেই না ওটা হবে। না, ওটা দেশি গাই দাদা, দেশি তাহলে গাইয়ের দুধ হবে, দেয় আমাকে। তাহলে হবে। আগে 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 আচ্ছা দাদা, দেশি দাদা, মহিষের দুধ বা জার্সি গরুর দুধের ঘি আর দেশি গাইয়ের গরুর দুধের ঘির পার্থক্যটা কোথায়? ঘি এবার তো ঘি না? পারতো না, ঘি তো ঘি। তাহলে উম একটা কথা বলি, যে আহ, একটা বাচ্চার মা জন্ম দিয়েছে, জন্মটা হারানোর পরে ওর মাসি সেই উপযুক্ত হয়েছে, ওর মাসি সেই উপযুক্ত একটা বাচ্চা আছে, সে তাকে না চুরি সেটা করাচ্ছে। ঠিক না, না সেটা না। আগে কথাটা দাদা আমরা শুনুন, যখন আগে ঘি, কথাটা হ্যাঁ শুনুন, হ্যাঁ আগে বুঝতে কথাটা পারছি, শুনুন। হ্যাঁ। হ্যাঁ। তাহলে ওই মাটা দুধটা খেয়ে ছেলেটা বেঁচে যাচ্ছে, কিন্তু দুধ খাওয়ানোর সময় যে একটা ভালোবাসা, যে মার একটা আন্তরিক টান, আর যে যে কাজটা ভালো হবে, সেটা কিন্তু কিছু না কিছু খাপটি থেকেই যায়। তেমনি মোষের দুধ, জার্সি গাইয়ের দুধ, জার্সি গাই একটা গাই না, ওটা একটা গায়ের মতন দেখতে একটা জানোয়ার, ওটা কিন্তু গাই নয়, জার্সি গাই। আর মোষের দুধে তো যদি না পাওয়া যায় তখন ওই নাই মারছে কানামা অনেক ভালো, তখন মোষের দুধটা ব্যবহার করতে পারেন, কিন্তু জার্সির গাই ঘিটা ব্যবহার করা যাবে না, ওতে কাজ হবেই না। আর মোষের দুধের আর দেশি গাইয়ের দুধে পার্থক্যটা শুনতে চাচ্ছেন, এবার শুনুন ওর পার্থক্যটা কি। ওই দুধ ঘিটা খুব স্মেল করবে, খুবটা ঘ্রাণ বেরোবে। আর যেটা অরিজিনাল দেশি গাইয়ের ঘি হবে, সেটা হাতে নিয়ে একটু ঘষে দেখবেন 2 আঙ্গুল দিয়ে, তো দানা দানা লাগবে। আর ওই ঘিটা কখন ঠান্ডা হোক, বর্ষা হোক, গরম হোক, কখনো শুকাবে না, মাথা টাইট হবে না। আর একটু হলুদ হলুদ দেখা যাবে। অরিজিনাল যেটা সবচেয়ে বড় চেনার জন্য, আইডেন্টিফাই করার জন্য দেখা যাবে, সেটা একটু হলুদ হলুদ দেখা যাবে, ওইটা হলো অরিজিনাল দেশি গায়ের ঘি। আর যেটা একদম সাদা, সেটা তো জার্সি গায়ের ঘি বা মোষের গায়ের ঘি ওটা। দাদা, এই ঘিটা 1 চামচ করে রাত্রেবেলা গরম জলে ফুটিয়ে কতদিন খাবে? যে 3 মাস খেতে হবে কন্টিনিউ। আগে আর ওই এর এটা শুরু, পিরিয়ডটা শুরু হওয়ার 3 দিন খেতে হবে পাতার রসটা, তাই তো? হ্যাঁ, কুল গাছের পাতার রস। ওটা আগে 2 হাতে এক জায়গা করলে যা কোষ হয়, এক কোষ পাতা শিল পাটায় রেখে ওকে আগে পেস্ট করে নিয়ে একটু জল মিলিয়ে 1 কাপ আধা কাপ যতটা হয় ততটা খেয়ে নেবে সকালবেলা খালি পেটে। আগে দাদা, এটা কি জয় গুরু। স্টোনের জন্য? এটা যে কি স্টোনের জন্য? পিরিয়ডটা
দাদা বুঝতে আপনার পেরেছি। আপনার মিসেসের বউর কি পিরিয়ডটা হয়েছে? ঠিক হয়ে যাবে। আপনার বউর কি হয়েছে? আগে পিরিয়ডের গন্ডগোল আর পাথর হয়েছে। পাথরের জন্য তো আমি বলিনি, আমি এটা বলেছি পিরিয়ডের গন্ডগোলের জন্য ওদের সিস্ট হয়েছে ইউটেরাসের ভেতরে। আর যেটা ইসের জন্য হয়েছে, পাথরের জন্য যেটা হয়েছে, তার জন্য অনলাইন অ্যামাজন বা ফ্লিপকার্টে গিয়ে লিখবে যে গুলহাড়কা পাউডার বা জবা ফুলের পাউডার। ওইটে যখন চলে আসবে ঘরে, সপ্তাহে 3 দিন রাত্রে যখন শুতে যাবে, তখন মুখের ভিতরে শুকনা পাউডার 1 চামচ ছড়িয়ে ফেলে দেবে। আর বিছানা থেকে 1 গ্লাস গরম জল খেয়ে শুয়ে পড়বে। 15 দিন, 1 সপ্তাহ পরে, 15 দিন পরে আবার করবে। রিপিট করতে থাকবে। 2-3 সপ্তাহ করলে, 4 সপ্তাহ করলে দেখা যাবে যে পাথরটা গলে গেছে বা টুকরো টুকরো হয়ে গেছে। ওটার অপারেট করতে হবে না। আগে জয় আগে জয়গুরু। জয়গুরু। জয়গুরু জয়গুরু জয়গুরু। মিস আগে মা করুন জয়গুরু। সুব্রত দা জয়গুরু। হ্যাঁ হ্যাঁ দাদা, সুব্রত দা জয়গুরু। জয়গুরু। দাদা আমি বলুন না, বলুন ত্রিপুরা দাদা। থেকে বলছিলাম। বলছিলাম যে আমার মেয়ের চোখের একটু নিচে, ঠিক কোনাটার মধ্যে, একটু নাকের একটু আহ, ডান দিকে, এটাতে সাদা একটি স্পট পড়ে গেছে। তো এটা দীর্ঘদিন, আজকে প্রায় 4 মাস হয়ে গেছে। প্রথমে একটু ছোট ছিল, এখন একটু বেড়ে গেছে, এটা ধীরে ধীরে বেড়ে যাচ্ছে। আমি তো এটা কিছুতেই কমাতে পারছি না। ওটাকে আমাকে ফটো তুলে পাঠিয়ে দেবো আমার হোয়াটসঅ্যাপ নম্বর। ওটা দেখে বলতে পারবো যে ওটা কি আহ, কি রোগ। একটা থাকে যেটা স্কিন ডিসিজ হয়, যেটা যেটা একটা নর্মাল রোগ থাকে, কিছুদিন ব্যবহার করলে ওষুধ ভালো হয়ে যায়। আর একটা থাকে যে চিরস্থায়ী থেকে যায়, ওটা ভালো হতে চায় না। তারও প্রতিদিন কিছু না কিছু আহ হবেই হবে। আপনি ওটা আমাকে ফটো খিচে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন। আচ্ছা, স্যার আপনার যদি নাম্বারটা আমাকে একটু যদি বলেন স্যার। 7000 হ্যাঁ স্যার। 7000 7000 29 29 46 46 93। 93। আমি একবার বলছি, 7000 29 46 93। হ্যাঁ, ঠিক আছে। ওকে। জয়গুরু জয়গুরু সুব্রত জয়গুরু। দা। জয়গুরু। দাদা শুধু একদিন যুক্ত থাকবেন না, প্রতিদিন আমাদের লিঙ্কটা প্রতিদিন থাকবেন। কারণ আমরা শুধু শনিবারটাই শুধু হয় না দাদা, আমাদের প্রতিদিন হয়। ভোরবেলা 4টা থেকে রাত্রেবেলা 8টা থেকে নাম ধ্যান হয়। থাকবেন, দুবেলা আধ ঘন্টা করে নাম ধ্যান হওয়ার পর আমাদের ইষ্ট প্রসঙ্গ হয়। আপনারা সবাই থাকবেন, শুধু নিজের জন্য থাকবেন না, সবার জন্য সার্বিকভাবে থাকবেন। জয়গুরু সবাইকে। ওই দাদার না, বাড়ি ত্রিপুরার, জয়গুরু। জয়গুরু। সুব্রতদার বাড়ি কোথায়? ত্রিপুরার ত্রিপুরায়, বিলোনিয়া। বিলোনিয়া। ঠিক আছে, আমি কৈলাসরের জবা দাস। জয়গুরু। 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 জয়গুরু জয়গুরু। আমরা শিবরাম বাবু, শিবরাম বাবু। জয়গুরু। শিবরাম দা জয়গুরু। জয়গুরু। জয়গুরু মা জয়গুরু জয়। বলুন। বলছি কাকু, ওই কিছুদিন থেকে ঠান্ডা লেগেছে প্রচন্ড, ওই কাশি হচ্ছে আর কফ বুকে জমে রয়েছে, বুঝতে পারছি হালকা হালকা কফ আসছে, মানে একটা জমে আছে কফটা। তো এটা যদি একটু কিছু বলতেন। ঘরে গাই আছে? ঘরে নেই ধরুন, ঘরে ছিল এখন নেই। একটু বকনা বাছুরে যদি পাওয়া যায় তাহলে ভালো। একটু গৌমূত্রটা ধরে পরপর 7 দিন সকালবেলা খালি পেটে খেতে দিন, ভালো হয়ে যাবে। আর একটা আহ, আদাকে আদাকে টুকরো করে নিতে হবে। টুকরো করার পরে ওটাকে তাওয়ায় একটু ভেজে নেবে। সন্দক লবণ মিলিয়ে নিয়ে ওটা চুষতে বলুন, ভালো হয়ে যাবে। ওটা সকালে না বৈকাল দিকে? ওটা যে কোনো সময় করা যায়, ওটা কোনো আপত্তি নেই। কফটা উঠে যাবে তো? আগে ওই যে কফটা যদি জমে আছে উঠে যাবে তো? যদি গোমূত্রটা দিতে পারেন তাহলে বললাম তো 7 দিনে ভালো হয়ে যাবে। আর একটা কথা জিজ্ঞেস করছিলাম, ওই এই চুলগুলো একবারে পেকে একবারে সাদা হয়ে গেছে, মানে 35 বয়স এখন,
তো প্রচন্ড পেকে গেছে, ওটা আমি আগে শুনেছিলাম। আচ্ছা, সত্যবান্দা, শিলামা, আপনাদের অডিও ভিডিও গুলো দয়া করে বন্ধ করুন। সত্যবান্দা, শিলামা, আপনার অডিও ভিডিও গুলো বন্ধ করুন। জয়গুরু কাকু, জয়গুরু। হ্যাঁ হ্যাঁ, বলুন। বলি চুলগুলো পেকে মানে সাদা হয়ে যাচ্ছে, তো ওটা আমি আগে শুনেছিলাম অনেক আগে, ওই জন্য তো ঠিক করতে পারছি না। ওই 100 গ্রাম নারকেল তেল আর হাফ চামচ ফিটকিরি, আর ওটা কি 1 চামচ অ্যালোভেরা জেল? হ্যাঁ, 2 অ্যালোভেরা চামচ জেল। দু আর চামচ অ্যালোভেরা জেল। হ্যাঁ, আর ফিটকিরি 1 চামচ, আধা চামচ। আর ওর ভিতরে আহ, এক 100 গ্রামের মতন নারকেল। আমলকি আমলকি কেটে টুকরো টুকরো করে ওর ভিতরে দিয়ে দেবে। আর একটু মেথি দিয়ে দেবে, মেথি দিয়ে ওটা ফুটিয়ে তেলটাকে ঠান্ডা হওয়া যাওয়ার পরে ছেঁকে একটা কাঁচের শিশিতে রেখে দেবে। ওটা সপ্তাহে 3 দিন চুলে ব্যবহার করলে চুলটা কালো কুচকুচে হয়ে যাবে। একদিনে হবে না। দাদা, আপনি যদি আপনি পরপর পরপর যেদিন যেদিন আসেন নতুন নতুন বের করছেন দাদা। প্রথমে আমরা সব খারাপ খারাপ থিওরি পেয়েছি। না, না, ওই জন্য খারাপ বুঝতে পারছি কোনো না ঠিক ঠিক। হ্যাঁ, ভিটামিন ই খারাপ ক্যাপসুল নেন। কোনোটা না, খারাপ কোনোটা না। যার পক্ষে যেটা করে নিতে পারে। ডাক্তারবাবু, ঠিক আমার ঠিক। স্ত্রী একটা কথা বলবে, সমস্যাটা শুনুন। হ্যাঁ, এই যে কিন্তু ওনারটা শেষ করে নি, তারপর আপনারটাই শুনছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে বলে আমলকি। আমলকি কুচি কুচি করে কেটে নিয়ে তেলের ভিতরে দেবে। জবা ফুলের পাতা কয়টা দেবে, জবা ফুল কটা কেটে দেবে। আর ফিটকিরি ওর একটু দিলে হবে। দিয়ে দেবেন। আর 1 থেকে ফিটকিরি 1.5 1 চামচ চামচ। দেবো তো? হাফ চামচ। ফিটকিরিটা হাফ চামচ না 1 চামচ দেবো? আচ্ছা, এই সত্যবান্দা, আপনি অডিওটা অন করে, আপনারা কি ওহ, নতুন ওহ, ঢুকেছেন নাকি বলুন তো গো? বলুন। আপনারটা বুঝতে পারিনি কি বলছেন। ফিটকিরির পরিমাণটা কত বললাম আমি? হাফ চামচ এক তো? চামচ 1 চামচ। যদি 200 গ্রাম তেল দেন তাহলে 1 চামচ ফিটকিরি 100 পাউডার। গ্রাম তেল? হুম, 200 গ্রাম তেলে ওটিকে ও ফুটিয়ে 100 গ্রাম থাকবে। 200 গ্রাম নারকেল তেলে ফুটিয়ে 100 গ্রাম করবো? হ্যাঁ। আর নারকেলের থেকে জায়গায় যদি সরষের তেল দিতে পারেন তাহলে আরো বেশি কাজ করবে। কিন্তু যেহেতু আহ 35 বছরের একটা ছেলে কি মেয়ে, ছেলে। ছেলে, তাহলেও অসুবিধা নেই। তাহলে সরষের তেল দিতে পারেন। সরষের তেলের চুল আরো জলদি কালা হয়। নারকেল তেল আমি এই জন্য বলছিলাম যে মায়েদের পক্ষে নারকেল তেলটা, ওই সরষের তেলটা নেওয়া একটা বিশাল বিশাল বড় একটা উম, দাঁড়িয়ে যায়, চ্যালেঞ্জ দাঁড়িয়ে যায়। সেই আবার সকালবেলা শ্যাম্পু করতেই হবে, এটা ঘ্রাণ থেকে যায়, চিপচিপা হয়ে যায়। এই জন্য বলেছিলাম। ওই মা বললেন না যে প্রত্যেক সপ্তাহে নতুন নতুন নিয়ে যান, আমাদের খারাপ খারাপটা দিয়ে দেন। খারাপ কিছু না, যে যেভাবে নিয়ে যতটা করতে পারে এটা করবেন। সর্ষের তেলটাকে ফুটিয়ে নেওয়া যায় তো? হ্যাঁ, সরষের তেলটাকে 200 গ্রাম সরষের তেলকে ফুটিয়ে 150 গ্রাম করলেই হবে। আর ওই তেলটা রাতের বেলা মাখিয়ে সপ্তাহে 3 বার একটু হালকা হাতে মাসাজ করে শুয়ে পড়বে, দেখবে ভালো চুলটা কালো হয়ে যাবে। আর আমলকিটা আপনার শুকনো না কাঁচা? কাঁচা, কাঁচা, ওর থেকে রস বেরোনোর দরকার। জয় গুরু, জয় গুরু। জয় গুরু। জয় গুরু, জয় গুরু। সত্যবান দাদাকে ডেকে নেন, উনি খুব পরেশান হচ্ছে। সত্যবান্দা, হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পারছি। জয় গুরু, আপনারা সবে বুঝতে পারছি সব একদিনের জন্য আসেন, এই জন্য আপনাদের অস্থিরতাটা বেশি, কিছুই জানেন না। আচ্ছা, সত্যবান্দা, জয় গুরু, বলুন। সত্যবান্দা, জয় গুরু, আপনার অডিওটা খুলুন। এই তো মহা মুশকিল। সত্যবান্দা, জয় গুরু। খুলেছে হ্যাঁ খুলেছে। হ্যাঁ, এই যে বলছি জয়গুরু, আমার প্রচন্ড গ্যাসের ধাপ। হ্যাঁ, মাঝে মাঝে কখনো মাথা ব্যথা করে, কখনো কোমর ব্যথা করে। হ্যাঁ, খিদেও সেরকম নেই, শরীরটাও পাতলা। হ্যাঁ, এগুলো কি করলে সব মেন্সটা বন্ধ কিছুক্ষণ হয়ে যাবে? আগেই বললাম মা, যে ত্রিফলা পাউডারটাকে ঈষৎ উষ্ণ গরম দুধের সঙ্গে 1 চামচ পাউডার মিলিয়ে রাত্রিবেলায় খেয়ে শুয়ে পড়বেন। পরপর 3 দিন খাবেন। তারপরে যখন প্রয়োজন বোধ করবেন যে পেটটা পরিষ্কার হয়নি, তখন খাবেন। কি কি পাউডারটা? ত্রিফলা পাউডার। ত্রিফলা পাউডার আয়ুর্বেদিক দোকানে পাওয়া যায়। লিখে দিতে বলুন, না হলে আবার বারবার করবেন। না, লিখে নিতে হবে আমাদের। না,
ওটা ওটা লিখে লিখে রাখবে। দ্বিতীয় কথা হচ্ছে যারা লিঙ্কে থাকে তাদের জন্য ওই ফেসিলিটিটা, যে এটা আমাদের আলাপ পরীক্ষার পুরো দেওয়া হয়। হ্যাঁ, আর যারা থাকেন না তাদের জন্য সরি, যারা থাকবেন তারাই পাবেন। জয়গুরু। না আমি দিদি কন্টিনিউ থাকি। জয়গুরু। জয়গুরু। বলছি আরেকটা তাহলে সমস্যার জন্য আপনি তো গ্রুপে দাদা যা বলছেন, দাদা যা বলছেন আমি তো আলাপনি পুরো ছেড়ে দিই দাদা। আপনারা আবার নিজেরা পরে ইচ্ছা মতন করে আপনাদের প্রবলেম গুলো যেগুলো দাদা বলছেন আপনারা শুনে নিতে পারবেন। আপনি ঠিক বলুন। আছে দিদি। জয়গুরু। দাদা একবার বলে দিন, আর ওনাকে বলে দিন হ্যাঁ ত্রিফলাটা আনতে দাদা রাত্রেবেলা হ্যাঁ খিদে ত্রিপলা হচ্ছে না বলেই। হ্যাঁ, পেটটা পরিষ্কার হচ্ছে না বলে খিদে হচ্ছে না। পেটটা পরিষ্কার হলে তো খিদে হবে, এটা স্বাভাবিক। হ্যাঁ হ্যাঁ, পায়খানাও যেতে হয় বারবার, মানে পেটটা ক্লিয়ার হয়নি, পায়খানা ভাবটা থাকে। হ্যাঁ, ওই যে দাদা যেটা বলছে যে রাত্রেবেলা গরম দুধের সঙ্গে ত্রিফলা পাউডারটা খেতে বলতে, বুঝেছেন? হ্যাঁ, আর এই কারণে কি দিদি হতে পারে, মানে আমার স্ত্রীর মাসিকটা বন্ধ হয়ে গেছে, মেন্সটা ওই 40 বছর বয়স থেকে, এখন প্রায় 48 বছর বয়স। তো ওই কারণে কি হতে পারে ওটা বললাম, যদি কি কারণে বা খোলা যায় বা সেরকম কোনো সিস্টেম থাকে একটু বলে দিলে ভালো হয়। না, ওটা আর খুলতে হবে না, যেটা প্রকৃতিভাবে বন্ধ হয়ে গেছে সেটা বন্ধ থাকা ভালো। 48 বছর বয়স হয়ে গেছে, এখন আর খুলে কি করবেন, এখন আর অসুবিধায় দাঁড়িয়ে যাবেন। দরকার নেই, যেভাবে প্রকৃতভাবে বন্ধ হয়ে গেছে ওটা থাক বন্ধ, যেটা আচ্ছা বলছি ঠিক সেটা করুন। না, আচ্ছা ঠিক আছে। জয় গুরু ডাক্তার। জয় গুরু। হুম। জয় গুরু দাদা। সত্যবন্ধা, আমি যখন রেকর্ডিং দেব আপনারা গ্রুপে পেয়ে যাবেন, বুঝেছেন? আপনি গ্রুপে আছেন তো? হ্যাঁ গ্রুপে আছি। আচ্ছা আচ্ছা, প্রতিদিন যুক্ত থাকুন দাদা। জয় গুরু, সবাইকে প্রতিদিন জয় গুরু। মিট, প্রতিদিন যুক্ত থাকি। জয় গুরু। আগে দাদা একটু মিট করে দিন দাদা, হ্যাঁ মিট। আচ্ছা, আমার হোস্ট কে আছে এই জন্য আমি, হ্যাঁ জয় গুরু। বিশ্বনাথ দা জয় গুরু। আছি আছি। আচ্ছা করুন। আচ্ছা, বিশ্বনাথ দা জয় গুরু। জয় গুরু মা, জয় গুরু। বিশ্বনাথ দা জয় গুরু, বলুন দাদা। জয় গুরু ডাক্তারবাবু। বলুন দাদা, যখন আমরা না শুনতে পাবো আপনাদের সবাইকে বলে আপনার প্রশ্ন করে যান, না শুনতে পেলে আমরা বলবো। বলুন দাদা। আচ্ছা ডাক্তারবাবু, আমার ঘুম থেকে উঠলে হাতগুলো একটু অবশ টাইপের লাগে, একটা ঝিমানি ঝিমানি ভাব। আবার বলুন, রিপিট করুন। ঘুম থেকে উঠার পর ওই কনুই থেকে আঙ্গুলের দিকটা একটু ঝিমানি ভাব লাগে, পুরো হাতটা কোন নয়। কোন 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 হাতে হচ্ছে, কি পায়ে হচ্ছে? দুই হাতেই হুম। একটু ঝিমানি ভাব। চুন জল খাচ্ছেন? হ্যাঁ, চুন জলটা খাওয়া হয় মাঝে খাওয়া মাঝে। হয় কি বর্তমান খাচ্ছেন, আমি সেটা জিজ্ঞাসা করি। হ্যাঁ, বর্তমান খাচ্ছি দাদা। এটা কন্টিনিউ করে যান। কতদিন হলো খাচ্ছেন? খাওয়া হয়ে গেল তো, প্রায় 2 মাস মতন হয়ে গেল। 2 মাস? হ্যাঁ। তাহলে তো থাকার কথা নয়। রাত্রে ঘুমাচ্ছেন কটার সময়? ঘুমানো হয় 10টা। হুম। আর সকালে উঠেন কটার সময়? 4:30টা। তা তো ঠিক আছে, এই যে নিয়ে এসছো। হুম। আহ একটু একটু ঝিমানি চুন হবে জলটা তারপরে। খেয়ে যান। আর আর পেটটা পরিষ্কার হচ্ছে? হ্যাঁ, পেট তো আমার পরিষ্কার, সারাদিনে একবার পায়খানা, কোনোদিন গ্যাস অম্বল কিছু নেই। তাহলে চুন জলটা খেয়ে যান। আর কিছু ভিটামিন B12 বগেরা কিছু একটু খেতে খেতে হবে, তাহলে আচ্ছা, দেখবেন ওটা ভালো হয়ে যাবে। হ্যাঁ এক কিছুক্ষণ হয়, তারপরে একটু হাঁটা চলাফেরা করলে ওই যে আবার নর্মাল। বয়সটা কত? বয়সটা আপনার 48, 48। এই বয়সে একটু থাকবে। কাজটা কি করা করা হয়? কাজ সারাদিন ওই বাইক জার্কিং হয়, ওই বাস রোগটা প্লাম্বারের ওখানে, পাইপ রোগটা লাইনের কাজ। ওখানে রোগটা ওইখানে, ওই যে বাইক জার্কিং করা হয় না, হ্যাঁ রোগটা হ্যাঁ। ওখানে। বাকি আর কিছু না। ওটা করবেন, ওইটা চুন জলটা খেয়ে যান, কিছুদিন ভালো হবে। ওকে ওকে। জয় গুরু দাদা। দাদা কিছু, আর ওই যে আমার দাদা শ্রদ্ধেয় দাদা যে ওই যে কিছু ব্যায়ামের কথা বলেন না দাদা, ওই ব্যায়ামগুলোর নাম কি জানো?
উম, কি যেন কি গেল ওটা তো মায়েদের এক্সারসাইজ ওটা তো মায়েদের পক্ষে যাদের বাচ্চাদানির প্রবলেম তারা আছে, যদি বা দাদাদের জন্য যেটা মনে করুন প্রস্রাবে কোনো গন্ডগোল আছে, বা পুরুষত্বটা শেষ হয়ে গেছে, তাদের জন্য ওটা। তাহলে এমনি এক্সারসাইজ আমার ওই যে ফ্রোজেন শোল্ডার হয়েছিল দাদা, হাতটা ব্যথা করছিল, ঝিনঝিন করছিল, আমি ওই মোবাইলে সার্চ করতে করতে ইউটিউবে সার্চ করতে করতে কতগুলো এক্সারসাইজ এলো, ওগুলা করতে করতে অটোমেটিক চলে গেছে, না হলে আমি হাত তুলতে পারছিলাম না, আমার এত বড় হাতে ছ্যাঁকা পড়েছে মানে বলতে পারবো না, মানে এত কাজ করতে তো হচ্ছে, কিন্তু ওইগুলা এক্সারসাইজ করতে করতেই চলে গেছে। একটু ইউটিউব সার্চ করলেও কিছু এক্সারসাইজ দেখায়। হ্যাঁ, ওগুলো না ভালো, জয় ওগুলো গুরু মা, করতে। জয় গুরু একটু ওয়েট করুন মা, ডাক্তার বাবু। অনেকবার ওরে ভগবান, হ্যাঁ, বলে দিন। মিনতি মা, আচ্ছা অনেকজন হাত তুলে রেখেছে, আমি তাদেরকে আচ্ছা আপনি বলুন, আপনাদেরকে বন্ধ করা যাবে না, বলুন বলুন। বলছি যে মা, আমি তো বলেছিলাম মানে প্রচন্ড সুগারটা তো বেড়েই আছে, প্রচন্ড শ্বাসকষ্ট, বুকে খুব আপনি কি খাচ্ছেন, কি করছেন? আপনি কি খাচ্ছেন, কি করছেন সুগার মিনতি মা, আপনার শ্বাসকষ্টের যে জন্য? সুগার, আপনি সুগারের জন্য কি ফল খাচ্ছেন না কিছু খাচ্ছেন না? জয়গুরু, মিনতি মা, আচ্ছা ওনাকে পরে হ্যাঁ পরে ডাকা হবে। শসা শসাটা খাচ্ছিলাম, শসা খাচ্ছিলাম, একটা লেবু খাচ্ছিলাম, তারপরে দুপুরে খাবার খাচ্ছিলাম, এটা করছিলাম সুগারটায়। আপনার আমার সুগার সুগারে আছে, সুগার আছে, শ্বাসকষ্ট আছে। আমি বলছি শ্বাসকষ্টের জন্য কি করেছেন? আমি শ্বাসকষ্টের জন্য কিচ্ছু করি নাই, শুধু ইনহেলার ছাড়া আর কোনো ব্যবহার করি না কিছু। ওটাতেই কষ্ট পাচ্ছি, আর একটু গরম জলের ভাপ নিই, ব্যাস, আর কিছু করি না, কিন্তু কমছে না। বুকে প্রচন্ড সর্দি জমে গেলেই আমার বেশি কষ্ট হয়ে যায় এখন, প্রচন্ড মানে এই গ্রীষ্ম ঘুম থেকে আচ্ছা আচ্ছা, আপনার আপনার প্রবলেমটা বোঝা যাচ্ছে। আপনি কি লিঙ্কে তো প্রথম তো নয়, অনেক দিনই যুক্ত আছেন, আপনি কি কিছু শোনেন না? দাদা দাদা যে এতবার করে বলেছে যে হ্যাঁ, কি শোনেন? নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। মিনতি মা, ফল আপনার ওজন কত, আপনি কিছুই তো শোনেন না, আমার তো মনে হয় কিছুই শোনেন না। দারুচিনি খেতে বলেছে, আমার এই যে শ্বাসকষ্টের জন্য দাদা দারুচিনি খেতে বলেছে, সেটাও করেননি। ফল খেতে হচ্ছে, ফল আপনার ওজন অনুযায়ী ফল খেতে হবে, কিছুই করেননি, ভালো হননি, ভালো হননি, আপনি কিছুই লিঙ্কে থাকেন, কিরকম থাকেন জানি না। আমার মা, আপনি জায়গাটা পরিবর্তন করে আসুন। আগামী জায়গাটা পরিবর্তন করে বলুন। আপনার আওয়াজ একদম বুঝতে পাচ্ছি না, কেউ বুঝতে পারছে না। আমি তো পাচ্ছি না, আরো কেউ পাচ্ছে না। জায়গাটা পরিবর্তন করে বসুন আগে। মিনতি মা, আপনি লেফট হয়ে জয়েন করুন, আর অন্য জায়গা পরিবর্তন করুন। জয়গুরু। আচ্ছা উনি বুঝতে পারছেন না, উনি বুঝতে পারেন, ওনাকে মিট করে দিক, পরে কথা হবে। মৌসুমী মা বলো। মৌসুমী দি জয়গুরু, মৌসুমী দি জয়গুরু, মৌসুমী দাস মা জয়গুরু। জয় গুরু। হ্যাঁ বল, চলো। সুভদ্রা, আপনি হোস্ট আছেন তো, মিনতি মাকে মিউট করান, মিউট করা মিউট যাচ্ছে না, করান, মিউট করা মিউট যাচ্ছে না। করান। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। বলছি ওই একটা মেয়েটা 10 বছর বয়স হলো,
সে বিছানায় প্রস্রাব করে দেয়, আর জানতেও পারে না, ডাকলেও উঠতে চায় না, একদম যেন অবচেতন অবস্থায় থাকে, জানতেও পারে না। তো কি করা যাবে? আগে ওকে দেখতে হবে একটা ইউএসজি করে, আল্ট্রাসোনোগ্রাফি করে দেখতে হবে যে ওর এই প্রস্রাবের থলিটার সাইজটা তো ছোট না। যদি ছোট হয় তো এটা অপারেট করতে হবে। আর যদি ছোট না হয়, যদি সবটা ভালো থাকে, দেশি গায়া ঘি নাকে টেনে শোবে, সকালবেলা চুন জল খেতে দিন মটরের দানার পরিমাণে। 1 সপ্তাহের ভিতরে প্রস্রাবটা বন্ধ হয়ে যাবে। আজ্ঞে আজ্ঞে, দা- জয়গুরু। দাদা জয়গুরু, 10 বছরের বাচ্চা কি মটর দানা চুন খাবে? আজ্ঞে না, আপনি প্রথম দেখেছেন? আপনি লোকেকে বলেন আপনি প্রথম দেখেছেন? বলেছি না যারা বাচ্চা না, থাকবে তাদের গমের দানার বরাবর। হ্যাঁ হ্যাঁ, উনি তো বাচ্চার কথাই বলছেন, 10 বছরের বাচ্চার কথাই বলছেন। আমি তো বললাম যে চুন জল খেতে, তা সেটা মানে হ্যাঁ আগে থেকে বলা আছে ভাই, ছোট 12 বছরের নিচে যারা থাকবে তাদের গমের দানার পরিমাণে দিতে হবে। হ্যাঁ বারো হ্যাঁ, বছরের সেই উপরে জন্যই থাকলে বলছি যে আপনি গমের দানা বললেন ওই জন্য, এই মটর দানা বললেন সেই জন্য। ঠিক না, আছে। আমি চুনের এই কথা যে বলেছি, মটরের দানা বলিনি। আমি বলেছি চুন জল খেতে দেবেন সকালে। আর রাতের বেলা যখন শোবে তখন দেশি গাওয়া ঘি নাকে টেনে শুতে বলবেন। 1 সপ্তাহের ভিতরে যদি ইয়ে ভিতরে কোনো প্রস্রাবের থলিটা যদি ছোট না হয় তো ভালো হয়ে যাবে। আর বলছি ওই ওর মেন্সও হয়ে গেছে, খুলে গেছে। 12 বছর 10 বছরের মেয়ের আজকাল সব হতে পারে। পেটের থেকে পড়ে তার সুগার ধরা পড়েছে। ছোট ছোট বাচ্চাদের, ছোট ছোট শিশুদের পেটের থেকে মার জন্ম নেওয়ার পরের থেকে তার সুগার। এমন আমি পেশেন্ট দেখেছি তার এই 7 কি 8 বছর বয়সে সুগার, তার সুগারটা কি 450 550 সুগার। ওটা আজকাল সব হতে পারে, ওর কোনো প্রবলেম নেই। জয়গুরু দাদা, জয়গুরু। জয় গুরু। জয়গুরু মঞ্জুমা, জয়গুরু, জয়গুরু মঞ্জুমা, জয় অঞ্জলি দি, একটু ডাকছি মঞ্জু দিকে ডেকে নি। আচ্ছা আচ্ছা আচ্ছা, অঞ্জলি দি, জয়গুরু, মঞ্জু দি, বলো। বলছিলাম ডাক্তারবাবু, আমার এক নাতনির বয়স 7 বছর। ও একটু মানে খারিজ মতন যাচ্ছে পেচ্ছাপে, ওটাকে কি করা যাবে? কিসের মতন যাচ্ছে? মানে পেচ্ছাপে সাদা সাদা, মানে পেচ্ছাপ ধরলে নিচে সাদা সাদা স্পটের মতন পড়ছে আর কি। ওর সুগারটা চেক করেন। রোগাচ্ছে। আর আমি শুনবেন তো, আমি পেশায় একজন ডক্টর। আমাকে একটু বললেই আমি সেটা ধরতে পারলে আমি বুঝতে পারি। তা অতটা বলতে হবে না। এই যে কয়েকটা মা, ওই রাম, একটা দাদাও বললেন, সুব্রত দাদা, যে শুরু শুরু থেকে শুরু করছে, অতটা বলার কি দরকার আছে? রিপোর্টে যেটা আছে সেটা বললেই হয়ে গেল যে এমন ছিল, এমন হয়েছে, তারপরে এরকম হয়েছে, এসব বলার কোনো দরকার নেই। যেটা মেন পয়েন্ট সেটা বললে আমি বুঝতে পারবো। বুঝলে না বুঝতে পারলে আমি জিজ্ঞাসা করে নেব। আর আরেকজনকে সুযোগ করে দেবে সেই সময়টায়। এটা তো পার্সোনাল, আপনার সঙ্গে আমার সঙ্গে কথা হচ্ছে না। এটা তো ঠাকুরের সৎসঙ্গে বসে আছে। যত শর্ট করে বলবো ততটা ভালো হবে, সবাই চান্সটা পাবে। হ্যাঁ, পেচ্ছাপে খারিজ যাচ্ছে, এই যে সাদা 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 স্পটের মতন। মঞ্জু দি, দাদা বলছেন সুগারটা টেস্ট করাতে, আপনি ও আচ্ছা সুগারটা টেস্ট করেন, বুঝেছেন? আচ্ছা আচ্ছা সুগারটা আচ্ছা। আর ইউরিন আরামটা করে দেখুন, ইউরিন কালচারটা করে দেখুন যে প্রস্রাবে কোনো গন্ডগোল আছে কি না আছে। এই দুটো করলেই ধরা পড়ে যাবে। আচ্ছা আচ্ছা। আর একটা কথা দাদা, আপনি গতবারে বলছিলেন আমার মা সে পেচ্ছাপের একটু পেচ্ছাপ ধরে রাখতে পারে না, বয়স হয়ে গেছে 80 বছর। কিন্তু আপনি তেঁতুল আর গোলমরিচ আর একটা কি বলছিলেন সেটা ঠিক বুঝতে পারিনি, ওই জন্য আজকে একটু জিজ্ঞেস করছি। বলেছিলাম যে তিনটে কোয়া, কোয়া নেবেন, বা তিনটে ছোট ছোট থাকলে সাইজের নেবেন, তেঁতুল নেবেন। তাকে কোচ দিয়ে 1 গ্লাস জলের বোতল মিলিয়ে নেবেন। তার মধ্যে একটু হলুদ, আধা চামচ দেবেন, গোলমরিচ দেবেন। গোলমরিচটাকে দিয়ে মিলিয়ে নিয়ে ছেঁকে নেবেন। থাকার পরে একটু মধু মিলিয়ে খেতে দেবেন। 1 চামচ আচ্ছা মধু আচ্ছা মিলিয়ে খেতে দেবেন। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি ওই হলুদটা ঠিক বুঝতে পারিনি বা ভুলে গেছি, আমার ঠিক খেয়াল ছিল না। আচ্ছা, জয়গুরু দাদা, জয়গুরু।
দাদা তাহলে 3 কোয়া তেঁতুল, 1/2 চামচ হলুদ আর গোলমরিচ কত, 1 চিমটে? হ্যাঁ, ওটাই 1 চামচ দিলে হবে, আধা চামচ দিলে আচ্ছা, গোলমরিচটা। আচ্ছা আচ্ছা দাদা, যখন যাদের থেকে। প্রোস্টেট বেড়ে যাদের প্রোস্টেট বেড়ে যায়, তো তাদের ক্ষেত্রেও এই একই থিওরি? হ্যাঁ হ্যাঁ, কি থাকবে জন্য সবচেয়ে বড় জিনিস হলো জলটা যখন খাবে তখন সিপ সিপ করে খাবে, চেটে চেটে খাবে। আর তাদের ওই এক্সারসাইজটা থাকবে কিগল এক্সারসাইজ। আচ্ছা 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 আচ্ছা, কিগাল এক্সারসাইজটা। আচ্ছা, বুঝতে পেরেছো? জয়গুরু। মঞ্জুদি, বোঝা যাচ্ছে? হ্যাঁ বোঝা যাচ্ছে, বোঝা যাচ্ছে। ঠিক আছে। জয়গুরু জয়গুরু, আমার অঞ্জলি দি জয়। জয়গুরু, অঞ্জলি দি জয়গুরু। জয়গুরু মা, জয়গুরু। জয়গুরু দাদা, বলছিলাম যে আমার তো থাইরয়েড ছিল, থাইরয়েডের তো ধনেপাতা খাচ্ছিলাম, খেতে খেতে মানে প্রতিদিন হচ্ছিল না বলে থাইরয়েডের ওষুধটাই খাচ্ছি, এবং টেস্ট করেছি থাইরয়েডটা খুবই কম। কিন্তু এখন সমস্যা হচ্ছে হাঁটুর প্রচন্ড ব্যথা, হাঁটু কোমরের ব্যথা। চুন জলটা খাচ্ছি কন্টিনিউ, কিন্তু চুন জলটা খাচ্ছি, আমার থাইরয়েডের ওষুধটা খাওয়ার পরেই খাচ্ছি। ওটা কিভাবে কি খাবো একটু বলে দিলে ভালো হতো। আর কি বলার আছে, আপনি তো যেটা খাচ্ছেন, যেটা আপনি বলেছি সেটাই আপনি করতে পারছেন না। থাইরয়েডটা খুব কম হয়ে গেছে, তারপরে আবার থাইরয়েড ওষুধ খাচ্ছেন, আরো থাইরয়েড লো হয়ে যাবে, তখন মাথা ঘুরবে, চক্কর আসবে, গা হাত পা থেকে ঘাম বেরোবে, ঠান্ডা ঘাম হবে। তা আমি কি বলবো আরে, আপনি না, সামান্য বলছি একটু থাইরয়েড সামান্য নর্মাল একটু আছে? সামান্য একটু থাইরয়েড ধনেপাতা জোগাড় করতে পারছেন না। থাইরয়েডটা নর্মাল হয়ে গেছে, কিন্তু ওষুধটাও চালিয়ে যাচ্ছে। চালান, আরো শরীরটা খারাপ হবে। কদিন পরে দেখবেন কিডনি বা লিভারে বা দোষ দাঁড়িয়ে যাবে, তখন বুঝতে পারবেন। থাইরয়েড থাইরয়েড ওষুধ তো কন্টিনিউ করার এরকম শুনে, ওষুধ ভালো হয়ে গেলে, নর্মাল হয়ে গেলে কেন খাবেন? আমি জানি যে সুগার, প্রেসার আর কোলেস্টেরল, এই 3টে ওষুধ কন্টিনিউ খেতে হয়। যে না না এ না থাকলে না মা, না না মা, থাইরয়েড থাইরয়েডে তো ওষুধ। তাই। হ্যাঁ, ওটা একই থাইরয়েড, পর্যায়ে। আচ্ছা আচ্ছা, মানে নর্মাল হলেও খেয়ে যেতে হবে দাদা? হ্যাঁ হ্যাঁ। তো ডোজটা কমিয়ে দিতে হবে তাহলে? হ্যাঁ, ডোজটা কেন কমিয়ে দিতে হবে? যখন ধনেপাতায় উনি নর্মালে এসে গেছেন, তাহলে ওনার ওষুধে যাওয়ার কি দরকার আছে? আচ্ছা, তাহলে ওষুধটা বন্ধ করে দেবো? হ্যাঁ। বন্ধ করে ধনে পাতাটা খেতে বলছে। আচ্ছা আচ্ছা। আর কিন্তু দাদা আমাদের এখানে গরমের সময় তো মানে এখন ধনে পাতা পাওয়া একটু ডিফিকাল্ট আছে, আছে পাওয়া যায় কিন্তু সেটা খুব কম। তাহলে শীতকালে ধনে যেরকম পাওয়া যায়। রাত্রেবেলায় একটু 1 গ্লাস জলের ভিতরে 1 চামচ ধনে ভিজিয়ে রাখবে, সকালবেলা উঠে চটকে উঠে খেয়ে নেবে, হয়ে গেল, যতদিন না পাওয়া গেল। আচ্ছা, ধনে ভিজিয়ে রাখলেও একই কাজ হবে তো? তার চেয়ে একটু কম কাজ করবে, কিন্তু কাজটা সেটাই হবে। আচ্ছা 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 আচ্ছা, ধনে ভিজিয়ে রাখতে হবে 1 চামচ, 1 চামচ ধনে ভিজিয়ে রাখতে হবে। হ্যাঁ, 1 চামচ ধনে ভিজিয়ে বা ভালো করে চটকিয়ে ওকে ভালো করে জলের ভিতর মিশিয়ে দিয়ে সকালবেলায় ছেঁকে খেয়ে নেবে। না আচ্ছা আচ্ছা থাকলেও আর হবে, দাদা। না থাকলেও হবে, ওটা চিবিয়ে চিবিয়ে খেয়ে নিলেও হয়ে যাবে। বলছি ডাক্তারবাবু, ওটা কতক্ষণ ছাড়া খাবো, মানে দুটো জিনিস পর পর খাওয়া যাবে? 1 ঘন্টা পরে। ধনে পাতাটা খাওয়ার 1 ঘন্টা পরে চুন জলটা খাবো? হ্যাঁ, আর যদি হাঁটু টাটুতে বেশি ব্যথা থাকে তাহলে আমার সাথে সম্পর্ক করবেন, ভালো হয়ে যাবে। প্রচন্ডই ব্যথা হাঁটুটা, আমি একটু তাহলে সাইকেলও চালাই আমার বাড়িতে। সাথে ওষুধ নিতে হবে, ওষুধ খেলে ভালো হয়েছে। আচ্ছা ঠিক আছে, আজকে হোয়াটসঅ্যাপে তাহলে আমি উম, না অ্যাড্রেসটা ফোন। পাঠিয়ে দেবেন, অ্যাড্রেসটা পাঠিয়ে দেবেন। আচ্ছা ঠিক আছে। তারপর যে পরের যে প্রোগ্রামটা, সেই প্রোগ্রামটা হোয়াটসঅ্যাপে বলে দেবো কি করতে হবে না করতে হবে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। জয়গুরু জয়গুরু, আমার পার্বতী মা জয়গুরু, পার্বতী মা জয়গুরু। জয়গুরু মা, জয়গুরু। জয়গুরু। জয় গুরু। বলছি আমার বড় মেয়ে 31 বছর বয়স। ওর আজ 5 দিন থেকে বিশাল পেটে যন্ত্রণা। ডাক্তারের কাছে গেছে, তো একটা পাছায় ইঞ্জেকশন করেছে, আর একটা শিরার মধ্যে হাতে ইঞ্জেকশন করেছে।
দুদিন একটু ভালো ছিল, আবার কাল থেকে সমান যন্ত্রণা করছে। হঠাৎ আমাকে কালকে ফোন করে জানাচ্ছে, আমি তো জানি না। আমি ঠিক আছে, কাল স্যার ঢুকবে, তাহলে কালকে কথা বলবো। বিশাল একটা যন্ত্রণা। শিরায় করেছে, একটা হিপে করেছে হ্যাঁ, ইঞ্জেকশন। হ্যাঁ। তার মানে একটা ব্যথার ইঞ্জেকশন দিয়েছে আর একটা পেন্টাপ ইঞ্জেকশন হাতে দিয়েছে, ওর শিরায় দিয়েছে। এটা দেওয়ার পরে দুদিন যখন ভালো ছিল, তার মানে গ্যাসের প্রবলেমটা ওর হচ্ছে, এই জন্য জ্বালা যন্ত্রণা ব্যথা করছে। ওকে ত্রিফলা পাউডার গরম দুধের সঙ্গে রাত্রেবেলায় খেয়ে শুতে বলুন, ভালো হবে। 2-3 দিন খেতে দিন, রাত্রে রাত্রে খাবে। ঈষৎ উষ্ণ গরম দুধের সঙ্গে 1 চামচ ত্রিফলা পাউডার খাবে, ভালো হয়ে যাবে। ঠিক আছে স্যার। জয় গুরু, জয় গুরু। জয়গুরু। জয়গুরু। কল্পনা দি জয়গুরু। কল্পনা দি জয়গুরু। হ্যাঁ, জয়গুরু জয়গুরু। আমি ওনার মেয়ে বলছিলাম। আচ্ছা ডাক্তারদা, এখন তো প্রচুর গরম পড়েছে, এই গরমে তো প্রচুর ঘামাচি হচ্ছে, এর থেকে কি করা যায়? কার মেয়ে বলছিলেন? কল্পনাদির মেয়ে। আচ্ছা। ঘামাচি কার হচ্ছে, তোমার না বাচ্চাদের হচ্ছে? বাচ্চাদেরও হচ্ছে, আমারও হচ্ছে। চান করার জলে একটু ফিটকিরি পাউডারটাকে 1 চামচ দিয়ে চান করতে বলো, ভালো হয়ে যাবে। আর বাচ্চাদেরও 1 চামচ দিব না হাফ? 1 চামচ, আধা চামচ তোমার দিতে হবে, যদি বাচ্চাদের তার চেয়ে কম, আচ্ছা আচ্ছা 1/4। আচ্ছা। আর আপনি যে ওই যে চুলের কথা বলছিলেন, তেলের কথা, ওই তো আমি অ্যালোভেরা আর ফিটকিরি, ওটা তো 1 বছর ব্যবহার করেছি, কিন্তু তো সেরকম কিছু উপকারই হয়নি। অনেক মানুষের তো উপকার হয়েছে, আপনারটা কেন হয়নি? অনেক মানুষ তো এই লিঙ্কে আছে, তারা তো বলছে যে আমাদের চুলটা পাকাটার, এটা 1 বছর হয়েছে। আমি তো সে 5 বছর ধরে করছি, আমার চুল মাথার টাক আছে, কিন্তু পাকাটা নেই আমার মাথায়। কিন্তু আমার তো পেকেই যাচ্ছে বেশি। ওই ই লাগানোতে একটু আমলকি কেটে ওই তেলের ভিতর দিয়ে আর আরেকবার গরম করে নিই। আমলকি কটা আমলকি কেটে দিব? বেশ 50-100 গ্রামের মতন। আচ্ছা। আর আপনি একটু আগে যে বললেন ওই জবা ফুলের পাতা, ওই জবা ফুলের পাতাও কি দিয়ে ফুটিয়ে নেবো তেলে? হ্যাঁ হ্যাঁ, জবা ফুল বা পাতা ওর ভিতরে দিয়ে ফুটিয়ে নিলে ওটা খুব ভালো কাজ তাহলে করে হ্যাঁ, চুলের জন্য। জবা জবা ফুলের পাতা কটা দেবো? ধরুন 200 গ্রাম তেল, 100 গ্রাম আমলকি, 8টা-10টা। আর হচ্ছে 8-10টা হচ্ছে। আচ্ছা, ফিটকিরি পাতা। 1 চামচ না? ফিটকিরি এই, হাফ চামচ। হ্যাঁ হ্যাঁ, এক এক চামচ। 1/2 চামচ। হাফ চামচ। অ্যালোভেরা 2 চামচ। হ্যাঁ, অ্যালোভেরা 2 চামচ। আর ওই যে কি ভিটামিন যেন, ভিটামিন ই ই ই, ভিটামিন ই ওটা তো, ক্যাপসুল 2টো। হ্যাঁ ওটা তখন গরম করার পরে দিতে হবে, ওটা গরম সিল্কি, করলে হ্যাঁ হ্যাঁ, কিন্তু ওটা ওটা সিল্ক, হুম ওটা সিল্কি হবে, হ্যাঁ। হুম হুম। আচ্ছা, আর জবা ফুলও জয়গুরু, দিব, পাতাও দিব? শ্রদ্ধেয় দাদা, জয়গুরু দাদা, বলছি যে এই যে এতগুলো মিশ্রণ তো অনেকেই করতে পারে না, তো শ্রদ্ধেয় দাদার কাছে কি এই ধরনের কোনো ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি কোনো মেডিসিন আছে গোলদাদার কাছে? না, আমার যেটা আছে সেটা আমি ব্যবহার করি, সেটা আমার কাছে আছে, তোমরা যেটা না, ব্যবহার ব্যবহার করবে করো না, সেটা এগুলো তোমাদের কাছে যেগুলো ওই থাকবে। অনলাইনে পাঠান না, ওই না যে না, কিছু মূল্য ধরে। ও পাঠানো টাটানো হবে না। ওর শিশিটা ভেঙে যাবে বা পড়ে যাবে, তখন আমার পরে দোষটা দিবেন যে পাঠিয়েছে, তেলটা পড়ে গেছে, ওর ভিতরে আমি নেই। আগে দাদা, আচ্ছা আচ্ছা আচ্ছা, না আমরা যদি সেরকম কোনো ব্যবস্থা থাকতো তাহলে তো আরো ভালো হতো। সে লোকালে সবাই মূল্যটা পাঠিয়ে দিত আর আপনি পাঠিয়ে দিতেন অনলাইনে, ভালো হতো সেটা। আমি 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 বানিয়ে দেবো। আমাকে 500 টাকা পাঠিয়ে দিন তো। আমাকে 500 অর্ডার টাকা দিলে পাঠিয়ে বানিয়ে দিন, আমি বানিয়ে দেবো। বানিয়ে দেবো, 500 টাকা পাঠিয়ে দিন। আগে মা, 100 আগে গ্রাম ঠিক নারকেল আছে তেলে ঠিক আছে। করবেন না 200 গ্রাম নারকেল তেলে? বলছি যে কোনো জবা ফুলের পাতা দাদা, লাল জবা, এই তো অনেক হ্যাঁ রকম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, যখন বিশেষ করে লালটা হলেই ভালো, লাল জবাটা হলেই ভালো। মা আর আমি পাতাও একটা ফুলো কারখানা দিব, খুলছি পাতাও আমরা। ফুলো। যে দাদাদের গোপ পেকে যাচ্ছে, গোপ পেকে গেছে বা তাদের পাকছে, তাদের জন্য ওইটা কিন্তু খুব কার্যকারী। সরষের তেলের ভিতরে আহ 2-4টে জবা ফুল, 2-4টে জবা ফুলের পাতা, আর ওই ইটা আমলকি কুচি কুচি করে কেটে একটু গরম করে ছেঁকে রেখে দেবে, ওটা রাত্রেবেলা শোয়ার সময় সপ্তাহে 3-4 দিন লাগাবে। গোপের জন্য ওটা খুব বিশেষ কাজ করে, আর চুলের জন্য তো করবেই করবে। আর আচ্ছা টাকের দাদা, জন্য দাদা, এটা 100 টাক। গ্রাম নারকেল তেলে দিব না 200 গ্রাম নারকেল তেলে ফুটাবো? 200 গ্রামের, এটা 200 গ্রামের মায়ের মেজারমেন্ট বলা হলো। 200 গ্রামের মায়েদের মেজারমেন্ট বলা হলো।
হ্যাঁ হ্যাঁ, মায়েদের 200 পক্ষে গ্রামকে ফুটিয়ে 100 গ্রাম করতে হবে। আর ওটা মায়েদের জবা পক্ষে ফুলের পাতাও দিব, ফুলও দিলে কোনো অসুবিধা নেই? কি দাদা বললেন? ফুল দিবে কি বলছে, ফুল কি দেওয়া যাবে? হ্যাঁ বললাম তো, 5টা 6টা ফুল ছিঁড়িয়ে ওর ভিতরে আচ্ছা আচ্ছা দেবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। বলছি আর দাদা 8টা 10টা পাতা দেবে। কি হচ্ছে বন্দনামা, আপনারটা শোনা যাচ্ছে না। বলছি টাকের মধ্যে যদি এই তেলটা ইউজ করা যায় তাহলে কাজ করবে দাদা? আপনাকে দেখাতে হবে, না দেখালে বোঝা যাবে না যে আপনারা আমি তৈরি করে সেটা আমি করছি। টাকে চুল কেন গজাবে না? আমি তো আগেই বলেছি যেটা চুল ওঠার জন্য, নতুন চুল গজানোর জন্য বা কালো করার জন্য এই একই পদ্ধতি। খালি কালো আচ্ছা করার জন্য ওর ভিতরে একটু আমলকি বেশি করে দিতে হবে, তাহলে চুলটা আরো বেশি কালো হবে। আর যদি নতুন চুল গজাতে চান তাহলে ওই তেলেই সপ্তাহে 3 4 দিন রাত্রেবেলা মাসাজ করে শুয়ে পড়লে চুল গজানো শুরু করবে। আচ্ছা দাদা, আচ্ছা। ঠিক আছে দাদা, জয় গুরু, জয় গুরু। আপনি আর দাদাকে কি করে টাক করবেন? আমার দাদার তো অনেকটা বয়স হয়ে গেছে, আপনি আর চুল দিয়ে দাদার চুল অনেক, আমার জামাইয়ের, ছোট জামাইয়ের, আমার ছেলে গোটা মাথা তাক হয়ে যাচ্ছে, ছেলেরও তাক। ওটা করবেন। ওটা করলে কিন্তু খুব আমার টাক মাথায় চুল উঠে যাচ্ছে, তা আপনাদের কেন উঠবে না? আমাদের না, দাদা দাদা বয়স হচ্ছে। সন্দেহ সঞ্জয় দা, আপনার প্রিভিয়াস ফটো এখনকার ফটো একটু দিবেন দাদা, তাহলে আমরা সবাই বিশ্বাস করব, তাহলে আর কোনো সমস্যা নেই। আমি যদি বলেন তো আমি অনলাইনে এখনে আজকে না হোক অন্যদিন, যেদিন বলবে সেদিন আমি নিজে সামনে এসে আমি নিজেকে সামনে আনতে চাই না। যা অনেকটা মানুষের মনের ইচ্ছা থাকে যে আমি যখন সৎসঙ্গ করবো তা আমি বেশ টিপটাপ হয়ে বসে সুন্দর করে সেজে মাইকটা বা ভিডিওটা অন করেছে আমি দেখাবো করবো। আমার সেই মনে থাকে না, আমার সেটা মনের ভিতরে নেই, এই জন্য আমি আসতে চাই না। আহ, আমাকে অনেকটা লোকেই কিন্তু দেখেননি, খালি না আমার আওয়াজটা শুনেছে কিন্তু আমাকে দেখেননি। আর আমার এটা আমার ইচ্ছাও যে আমি লোককে আমার ফটোটা না দেখানো ভালো। যদি আপনারা বলেন তা আমি হ্যাঁ দাদা, দেখিয়ে এটা দিতে পারবো। এটা আমিও আমাকে একজন ঋত্বিক দাদা বলেছিল যে এই যে ভিডিও দেওয়াটা এটা অহংকারের প্রকাশ পায়। আবার অনেকে তো সেজে গুজে বসে, তো এইগুলো কি আমি কি লোককে শো করার জন্য? তো আমার এটাই মনে হয় যে আমি যখন কেউ বললো তখন ভিডিও দিলাম, ঠিক আছে, না হলে সবসময় ভিডিও দেওয়াটা এটা আমার একবারে ভালো লাগে না। আপনি একবার ঠিক বলেছেন দাদা, নিশ্চয়ই আমরা দেখবো। আমরা একবার দেখতে চাই একদিন, মা আজকে না হলে পরে। বলছি কি, মা গো, সেটা হচ্ছে এই যে আমাদের গোলদারদা কিন্তু বয়স বেশি না, কিন্তু কথাবার্তা শুনে মনে আমি হয় যে দেখেছি, ওনার অনেক আমার সঙ্গে কথা হয়েছে, আমি দেখেছি, আমি এমনি হ্যাঁ, ভিডিও ওনাকে দেখেছি। ওনার ওনার অনেক বয়স এরকম মনে হয়, কিন্তু আদৌ উনি আমাদের থেকেও মনে হয় বয়সে ছোট, বুঝলেন না? তো কথাবার্তায় মনে হয় তো সেরকম দেখবেন অনেকে আছে নিজেকে একটু সুন্দর দেখাতে চায়, কথাবার্তায় তো বোঝা যায় না কে কে ছোট কে বড়। সেই জন্য ভিডিওটা শো করে দেখালে বোঝা যায় যে হ্যাঁ কার্তিক দা ভিডিও শো করেন, কার্তিক দাকে দেখে বুঝতে পারি আমরা যে মোটামুটি ওনার 60 বছর বয়স হয়ে গেছে। এই জন্য আর কি সব অনেকে করে। জয় দেখান। গুরু, জয় গুরু। জয় হ্যাঁ, গুরু দাদা, জয় গুরু, জয় গুরু দাদা, জয় গুরু আচ্ছা দাদা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মৌসুমী মা, একবার গোলদাকে দেখাতে বলেন। আচ্ছা, মৌসুমী মা, জয় গুরু। হ্যাঁ, মৌসুমী মাকে যেন ডাকছেন না 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 একটু। না, শর্মিষ্ঠা মা ভুলে গেছে আমার। আরে কাপড়। আচ্ছা আচ্ছা, একটু একটু নিচ্ছি, একটু মিউট করেন, আমি ডেকে নিচ্ছি। আচ্ছা 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 আচ্ছা। দাদা, হ্যাঁ দাদা, আজকে ভিডিও কি আপনি দেবেন না পরের সপ্তাহে দেবেন? পরের সপ্তাহে দেবো। আমার আগে কি মঙ্গল আমার আমার মঙ্গল শুনুন, আমার একটা কথা শুনুন। আমার যারা ওই একটু চোর ঠাকুরের কথা আছে না, যারা চোর আছে, তারা যাদের এক কান কাটা আছে তাদের বাজারের ভিতর থেকে হাঁটতে একটু লজ্জা বোধ করে। আর যার দুটোই কান কাটা তার লজ্জা বোধ, আমি যে অবস্থায় থাকি যখন বলবেন তখন দেখিয়ে দিতে পারবো, আমার কোনো অসুবিধে নেই। আমার দুটো কানই কাটা। মঙ্গলাদি যাবে, তাহলে দেখতে চাইছে, তাহলে তাহলে ভিডিও দিন দাদা। দাদা জয় গুরু। আর তারপরে আমি দাদা, শ্যামল দাকে দাদা ডেকে আপনি নেবো। যদি চুলটা কালো করে এসেছেন, কলম লাগিয়েছেন, তাহলে আমরা কি করে বুঝবো? জয়গুরু দাদা। হ্যাঁ, খুব একটা ভালো কথা বলেছেন। যখন আমি কলপ করব তাহলে আমার টাকে এসে কলপটা থাকবে, আমার চামড়ায় স্ক্যাল্পে সেটা থাকবে। যদি আমি কলপ না করি তো সেটা তো থাকবে না। যে কালারটা ন্যাচারাল কালারটা আছে কি কলপ লাগানো আছে সেটা তো আপনারা দেখলে বুঝতে পারবেন।
আমি একটা ইয়ার্কি মজাক করলাম, মনে কিছু করবেন এটা আমি নিশ্চয়ই যাই বুঝতে পেরেছি। না না, আপনি ঠিক ঠিক বলেছেন, ঠিক ঠিক আছে, কোনো অসুবিধা নেই, একটু তো মজা, আপনি যেটা একটু বলেছেন সেটা মজা আমি হবে, নিশ্চয়ই বুঝতে এটাই তো পেরেছি। ভালো। হ্যাঁ হ্যাঁ, জয় গুরু। মজাক করে নিলাম, সবাই তো হাসলেন না একটু, জয় গুরু। একদম 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 একটু দাদা আপনি ভিডিওটা একটু দেন, তাহলে আমি পরের জনগুলোকে আমি ডেকে নিচ্ছি। আমার শ্যামলদা বন্দনা দিয়ে হাত তুলে রেখেছে। বলছি ডাক্তারদা, ফটো দেখানোর আগে একবার ঘরের মাকে জেনে নেন দেখাবেন কিনা। না না, উনি বর্তমান এমন কিছু নেই। আজ আমি যদি সৎসঙ্গে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, ওর চেষ্টায় হয়েছে। উনি প্রত্যেকটা দিন ঠাকুরের কাছে কামনা করতেন যে আমার পতিকে যেন সবাই চেনে, আর এমন একটা যেন ওনার হয় যে তো সবাই ওনাকে যেন চেনে, এমন একটা ওর মনের ইচ্ছা ছিল। প্রতিদিন ঠাকুরের কাছে বসে ও ঠাকুরকে প্রার্থনা করতেন। তা সেটা ও, এই যে আজকে আপনাদের সামনে যে আমি আছি, তার একমাত্র কারণ ও, কিন্তু যে ঠাকুরের কাছে প্রার্থনা করে দাদা ওই জিনিসটা পেয়েছে। দাদা এই বোনটাকে ভুলে যাবেন না। আপনি এর আগে অনেকদিন আগে করেছেন, কিন্তু আমি ডাকার পরেই আপনার প্রচারটা চারদিকে বেড়েছে। এই বোনটাকে ভুলে যাবেন না একবারে। দেখেন, এটা ঠিক নেই, সবার জন্য আপনার সবাই আপনার প্রার্থনা জন্য, করে। এটা আপনার জন্য অনেক, আপনার দয়া দৃষ্টি শর্মিষ্ঠা মা, আপনার জন্য ওই শিউড়িতে এসেছেন, তারপরে চতুর্দিকে হয়েছে আপনার কারণে। জয় গুরু। দেখুন দেখুন এতে একটু একটু কম দেখা যাবে। এবার দেখুন এই ছোট ছোট চুল হয়তো লাইটের সামনে একটু বেশি কম দেখা যাচ্ছে, বাইরে গিয়ে আমি দেখিয়ে দিচ্ছি যে একটু চুল যখন প্রকাশটা পড়বে তখন দেখতে পারবেন। দেখছেন? আচ্ছা দেখা আচ্ছা, যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। পুরো কাকটাই ভর্তি হয়ে গেছে চুলে, ওরে বাপ। না চুল না, তো এটা এসে, আগে ছিলই না। আর চুল তো মাইকে এসে গেছে, চুল এসে বাকিটাও গেছে, ভরে যাবে মনে হচ্ছে। চুল এসে গেছে, পুরোটাই চুল এসে গেছে একদম 100%। এই করে চিন্তা করার দরকার নেই, সবাই দেখতে পেলেন আজকে। জয় গুরু। আর এটা জয় কি হয়, মাইকে যখন একটা মাইক্রোস্কোপ একটা হেভি লাগানো থাকে, তো তো ছোট ছোট চুলগুলোকে দেখা যায় না। যদি এটা আপনার সরাসরি দেখবেন তাহলে আরো দেখবেন যে এর চেয়ে বেশি হয়েছে। আচ্ছা দাদা, না ঠিক না, আছে আজকে দাদা, আপনি জয় গুরু। প্রুফ করে দিয়েছেন, টাকা মাথাতে চুল হয় বলে প্রুফ করে দিয়েছেন। জয় গুরু। অপূর্ব অপূর্ব, ভালো লাগলো। জয় গুরু জয় গুরু। এবং আমার শ্যামলদা বন্দনা দিয়ে একটু মিনিট পর তোমাকে হ্যাঁ, ডাকছি। শ্যামলদা, বলছিলাম বলো। বলছিলাম ডাক্তারবাবু, এখনই দুটো সমস্যার সমাধানই বলে দিলেন, কিন্তু আমি ঠিকভাবে শুনতে পারি না, বুঝতে পারিনি। ওই ঘামাচিটা হলে মানে হাফ কাপ ওই ফিটকিরি জল এর সঙ্গে মিশিয়ে চান করতে হবে তো, তাহলে ঘামাচি ভালো হয়ে হ্যাঁ যাবে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আর আর একটা বলছি, আর এই ওই যে দেখুন, এই দেখুন আপনাদের সামনে যে তেলটা আমি তৈরি করে রেখেছি ইসের জন্য, আহ চুলের জন্য, এই জামাটা শেষ হয়ে গেছে প্রায়। আর দেখতে একটা বলছিলাম, পেয়েছেন? আমি যেটা দেখাচ্ছি সেটা দেখতে পেয়েছেন? হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ দাদা, আমার শোনা দেখা যাচ্ছে, ভালো দেখা দেখতে হ্যাঁ যাচ্ছে। হ্যাঁ, দেখতে দেখা কি, যাচ্ছে। ওটা কি সর্ষের তেল না নারকেল তেল? এটা সরষের তেল দিয়ে তৈরি করা। আচ্ছা আচ্ছা আমি আচ্ছা আচ্ছা। আমি সর্ষের তেল লাগাই না, তাহলে কি হবে, নারকেল তেল দিয়ে করবো? আমার হ্যাঁ, চুলগুলো যারা না সাদা লাগান কালো, তারা আমার সাদা কালো হয়ে যদি গেছে। চুলটা না একটু করবেন, আপনি সরষের তেলটা গুণগানটা একটু বেশি, ওতে বেশি কাজ করে, নারকেল তেলের চেয়ে বেশি কাজ করবে। তো সরষের তেল দিয়ে সপ্তাহে 3 বার করতে হবে। সকালবেলা একটা আয়ুর্বেদিক শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে নেবেন, তাতে কি আছে। আরেকটা বলছিলাম ওই যে গোঁফ পেকে গেলে এটা আমলকি কুচি কুচি করে কেটে কাটবো, আর জবা ফুল 5 থেকে 6 পিস নেব, আর ওই কি তেলটা, ওই যে সরষের তেল নিতে সরষের বলছেন, তেল। সরষের। দাদা ওই আপনি রেকর্ডিংটা কোথায় বলছেন শ্যামলদা, দাদা? রেকর্ডিংটা পুরো দাদা অনেকবার আপনি বলেছেন, রেকর্ডিং হ্যাঁ শুনছেন বলেছেন দাদা, বলেছেন। রেকর্ডিং শুনবেন। রেকর্ডিংটা শুনে নেবেন দাদা, সময় আচ্ছা চলে যাচ্ছে আগে দাদা। নাহলে আপনি আমাকে পরে, শ্যামলদা আপনি আমাকে পরে ফোন করবেন, আমি আমি লিখে রেখেছি, দিয়ে দেবো। ঠিক আচ্ছা আচ্ছা আছে, আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে দাদা, জয় গুরু। আমার বন্দনা দি, খুব জয় গুরু। খুব খুব আনন্দের বিষয় দাদা, খুব আনন্দের বিষয়। দেখবেন কত মানুষ ভক্ত হয়ে উঠবে। জয় গুরু। ওই যে খুব ভালো লাগছে। জয়গুরু ডাক্তারবাবু, বলছি আমার হাজবেন্ড কিছু জিজ্ঞেস করবে আপনাকে। হ্যালো ডাক্তারবাবু, জয়গুরু। জয় গুরু দাদা, জয় গুরু। আচ্ছা, বলছিলাম যে আমার ওই ডান দিকে যে কুচকে হয় না, কুচকে যাকে বলে জয়েন্টটা যে কোমরে, হ্যাঁ,
ওই পাটায় ডান দিকে পাটা শিরশির করছে আর প্রায় মাসখানেক ধরে, হ্যাঁ, আর একটু ব্যথা ব্যথা করছে। চুন জল খান, একটু এক্সারসাইজ করুন, ওটা সাইটিকার লক্ষণে যাচ্ছে। আপনার L1 L2 তে কোনো একটা ডিস্টার্ব হচ্ছে। বয়স ওজনটা কত শরীরের? তবে ওজন তো 62 কিলো। তাহলে তো ঠিকই আছে, ওই বয়সে হয় একটু। 72, ওটা চুন 72, জল খান। 72, yes. হ্যাঁ, সেটা তো আমি একদিন দেখেছিলাম আপনাকে। আহ, দুজনে কথা বলছিলেন, মাইকটা ওই ক্যামেরাটা অন হয়ে গেছিল, তখন দেখে নিয়েছিলাম আপনাকে আমি। আচ্ছা আচ্ছা আচ্ছা, জয় গুরু। আচ্ছা, ঠিক আছে, তাহলে চুন্দরি খাবো সকালে যেমন হ্যাঁ, বলেছিলেন না? হ্যাঁ, চুন জলটা খান, আর একটু এক্সারসাইজ করবেন, দেখা যাক কি হয়, মনে হয় ভালো হয়ে যাবে। আর যদি আচ্ছা বেশি বাড়াবাড়ি হয় তাহলে একটা করে নেবেন, MRI করে দেখবেন, খালি কোমরটা করবেন। আচ্ছা 2,500-3,000 টাকা লাগবে ওটা। করার পরে ওটা ধরা পড়ে যাবে কি L1 L2 তে কোথায় একটা ডিস্টার্ব হয়েছে। আচ্ছা আচ্ছা, MRI, আচ্ছা আচ্ছা, হুম, ঠিক আছে। জয় গুরু দাদা, জয় গুরু। জয় গুরু। ভালো থাকবেন, ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন। জয় গুরু দাদা, জয় গুরু। ওরা যে আমার পার্বতী মা, অঞ্জলি মা, আপনারা কেন যাদের হয়ে গেছে হ্যান্ড গুলো বন্ধ করুন, নামিয়ে নিন। আপনাদের হয়ে গেছে, আপনার হাতগুলো নামান। শুক্লাদি, জয় গুরু। যাদের হয়ে গেছে নামান, নাহলে সবারটা একসঙ্গে নামান। হ্যাঁ, পার্বতী মা, হ্যান্ড গুলো নামিয়ে দাও যারা হোস্ট আছে। শুক্লাদি, জয় গুরু। জয়গুরু, শুক্লাদি, জয় গুরু। বলছি আমার হাজবেন্ড একটু কথা বলবে। ওইটা কথা বলতে এক সেকেন্ড। জয়গুরু ডাক্তারবাবু। জয় গুরু। জয়গুরু ডাক্তারবাবু, আমার বয়স হলো 62। তো আমার প্রেসার আছে, প্রেসার তো ওই 140, 42 বা 45, 85 থাকে। তাহলে কি চুন জলটা খাওয়া দরকার ভালো? হ্যাঁ, খেতে পারবে। ও খালি আমাকে যার পেটে পাথর আছে, গল ব্লাডারে পাথর আছে, তারাই তার ক্ষেত্রে চুন জলটা খাওয়াটা বারণ আছে, বাকি কারোর পক্ষে বারণ নেই। ও ঠিক আছে। না, প্রেসার আছে তো, আমি প্রেসারের কথা আর জিজ্ঞেস করিনি, ভুলে গেছি আপনাকে বলতে। ওর বাবাই প্রেশার কত শুনলাম। আপনি বলছেন 145 আছে, 140 আছে, তো এটা প্রেশারে 62 তে একটু তো নর্মালি থাকে, এটা কোনো প্রেশার নয়। প্রেশার কাকে বলে? যারা 50 ক্রস করে গেছে তাদের প্রেশার হয়ে গেছে। ব্লাড প্রেশার যেটা 150 দেখাচ্ছে, সেটা প্রেশারের ভিতরে আসে। 140, 142, 145 এটা নর্মালের ভিতরে আছে। ও মানে 150/85 বা 90 থাকলে খাওয়া দরকার নেই, তাই তো? যেটা বলছিলাম। 145 থাকলে খাওয়ার দরকার নেই। ও ও, তাহলে খাবো, অসুবিধা নেই। হ্যাঁ, হ্যাঁ, ও প্রত্যেকটা দিন ওষুধ খেলে কিডনিটাকে খারাপ করছে। হুম কিন্তু যাদের প্রেশার আছে তারা কিন্তু ওষুধ খেতেই হবে, তার না হলে লাকুয়া মারবে, প্যারালাইজড হয়ে যাবে, মাথায় ক্লাউড হয়ে জমে যাবে, তখন একটা হুম অসুবিধা লাগবে। হুম। কুন্টু বাবু, জয়গুরু। জয়গুরু, জয়গুরু, জয়গুরু। অফিসার বাবু। হ্যাঁ, না ডাক্তারবাবুকে আর কথা বলবো। ডাক্তারবাবু, বলুন, হ্যালো। বলুন। জয়গুরু, আমি বলছি প্রেসারের জন্য কি ওষুধ খাবো? আমি তো, আমাকে ডাক্তারবাবু লিখে দিয়েছিল আপনার টেলভাস 3D 40 mg। তো চলবে, ওটা ভালো। ওইটাই খাবো? হ্যাঁ, ওটা চলবে, ওটাও ভালো। হুম, ঠিক আছে জয়গুরু। জয়গুরু, ডাক্তার একটা কথা বলি। শর্মিষ্ঠা দি দাঁড়াও। বলছি কি, কালকে কোনো একজন ওনাকে বলেছে যে চুন খাচ্ছেন, আপনার প্রেশার আছে, আপনার পেটে পাথর হবে। আমাকে এসে বলছে যে আমি আর চুন জল খাবো না। আমাদের 6 মাস খাওয়া হয়ে গেল, মানে 3 মাস খেয়ে 1 মাস গ্যাপ, আবার 3 মাস, এখন 2 মাস হলো। তো ওই খাচ্ছি, কে বলেছে, তারপরে ওর বিশ্বাস হারিয়ে যাচ্ছে, বলছে আবার যদি পেটে পাথর হয় চুন জল এটার জন্যই প্রশ্নটা করেছিল, কিন্তু ঠিক মতো আপনাকে বলতে পারেনি। এটা আচ্ছা, আমি একটা আচ্ছা। বলে দিই। তাহলে ওর একটা কিছু দিই। তাহলে সেই লোকটাকে বলবেন যে আমাকে বলেছিল, সেই লোকটা তার বাচ্চা যখন 3 বছরের থাকে, আমার ছোট ছেলে, তখন থেকে ওকে কিন্তু খাবারের সঙ্গে, ভাতের সঙ্গে, ডালের সঙ্গে চুনটা খাওয়ানো হচ্ছে। আর আমার কথা শুনে
এতটা লোক চুন খাচ্ছে, তাদের তো প্রত্যেকটা মানুষের পাথর হয়ে যাওয়া উচিত ছিল। সেই লোকটাকে একটু বুঝিয়ে বলতে হবে। লোকে একটা বললো যে তোমার কান কাকে নিয়ে গেছে, তাকে কানে হাত দিয়ে দেখবে না, কাকের পিছে দৌড়বে। আমি কিন্তু বিশ্বাস ওকে হারাইনি, আমি ঠিক মতো চলছি, যেভাবেই চলছি আমি সেভাবেই চলবো। ও বিশ্বাস হারিয়ে ফেলছে যে যা বলছে। বিশ্বাস হারিয়ে ফেলেছে তো বলে প্রোস্টেটের অপারেশন হয়েছে। আমি তখনও বলেছিলাম যে সে জলটা সিপ সিপ করে খেতে বলেছিলাম, আর সন্ধ্যার পরে খাওয়াটা খেতে মানা করেছিলাম, ফিজিক্যাল এক্সারসাইজটা করতে বলেছিলাম। উনি শোনেন নাই বলে ওনাকে অপারেট করতে হলো। আচ্ছা বলছি, প্রেশারের জন্য কিছু টটকা আছে কি? মানে আপনাকে বলেছিলাম, আপনি বলেছিলেন যে না, অনলাইনে যখন চলবে তখন জিজ্ঞেস করবেন, আমি তখনই কথা বলবো। বলেছিলাম তো, ওনার যে শরীরে ওয়েটটা আছে, ওই ওয়েট অনুসারে ফল খেতে হবে। সুগার আর প্রেশারের জন্য একই পদ্ধতি, ফলটা ওইভাবে খেলে সুগার প্রেশারের ওষুধ খেতে হবে না, ভালো হয়ে যাবে। দাদা ভালো আপনি মানে সুগার আর কোলেস্টেরল ক্ষেত্রেও বলেছিলেন তো ফলটা, কোলেস্টেরল ক্ষেত্রেও তো তাই বলেছিলেন। হ্যাঁ, হ্যাঁ, শরীরের 80% রোগ ফলে ভালো হয়ে যাবে, ফলের রসে ভালো হয়ে যায় 80% রোগগুলো। কিন্তু সবচেয়ে বড় কাজ সুগার উইথ প্রেশার। আর কোলেস্টেরলটা তো খাওয়ার সময় জলটা একদম বন্ধ, সকালে খালি পেটে ফল খেতে হবে ইচ্ছা মতন। ওর ভিতরে কোনো নাপদণ্ড নেই, কিন্তু নাপটা আছে সুগারের আর প্রেশারের জন্য। আচ্ছা, ফল খেলে যে সকালে যে টিফিন কিছু খাওয়া চলবে না, না ওই 12টা পর্যন্ত ওয়েট অনুযায়ী ফলটা খেতে হবে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, আর এমনি টিফিন কিছু খাওয়া চলবে না, আর আমরা যে সকালে রুটি সবজি রুটি খাই, সেটা খাওয়া চলবে না। যদি রোগটা হয়েছে তো ওইটা আপনার সাজা, ওইটা আপনাকে দণ্ড করা হলো যে 12টা পর্যন্ত কিছু খাবে না, তারপরে খেতে যাবে। আচ্ছা, এটা কতদিন চলবে এরকম? যতদিন জীবনটা থাকবে। সকালে যে ফলটা খাওয়ার কথা বলছেন, ওটা কতদিন খেতে হবে, না বরাবরই খেয়ে যেতে বললাম হবে? আপনার বললাম যতদিন তো রোগটা থাকবে, আপনার রোগটা থাকা পর্যন্ত আপনি টেস্ট করবেন, 1 মাস খান, টেস্ট করুন, তারপরে তারপরে তখন ডিসিশন নেবেন। না, না, প্রেশার আর কোলেস্টেরল ওষুধ যেমন জীবন থাকতে যতদিন খেতে হয়, অ্যালোপ্যাথিক ওষুধটা যেমন খাচ্ছেন, এটাও তেমনি খেতে হবে। ওটা খেলে কি হবে, দিনের দিন আপনি ডায়ালিসিসে যাবেন, আর প্রাণটা নিয়ে টানাটানি বেঁধে যাবে। কিন্তু ফলটা খেলে প্রত্যেকটা দিন আপনি ইয়াং স্টেজে কুটি কুটি পাও করে বেরিয়ে যাচ্ছেন, মাথা যৌবনের দিকে ফিরে আসছে। এই দুটোর মধ্যে এতটাই ফারাক। অ্যালোপ্যাথিক সুগারের মেডিসিন বা প্রেশারের মেডিসিন খেলে প্রত্যেকটা দিন আপনি জীবনটাকে ক্ষয় করছেন। আর ফলটা খেলে প্রত্যেকটা দিন আপনার জীবনটাকে আরো সুস্থ করছেন। সেটা আপনাদের পরে, যে আপনারা কিভাবে করবেন না করবেন সেটা আপনারা দেখে নেবেন। জয়গুরু শর্মিষ্ঠা দি, রাখ রাখ। জয়গুরু, জয়গুরু, রেখামা, জয়গুরু, রেখামা, জয় গুরু। রেখামা, জয়গুরু, জয়গুরু। জয় গুরু ডাক্তারবাবু, যে, ভালো আছেন তো? আহ, ভালো আছে। জয় গুরু। শোনা যাচ্ছে, হ্যাঁ, বলুন, আপনার বললাম তো যখন না ভালো শোনা যাবে, আছে। হ্যাঁ জয়গুরু বলুন। বলছি আমার কিছুদিন থেকে, মানে আমার 1-2 সপ্তাহ হলো আমার পেটে একটা ব্যথা আছে, তো আমি ভাবলাম তাহলে হয়তো মেন্সের জন্য হয়তো ব্যথা করছে, মানে তারপর মেন্সটা পার হওয়ার পরও আবার ব্যথা করছে। যখনই কিছু খাবার খাচ্ছি তখনই ব্যথাটা বাড়ছে। এটা মানে খুব কষ্ট হচ্ছে, যখনই খাবার কিছু খাচ্ছি খাওয়ার তখনই পরে বেশি ব্যথাটা, ব্যথা করছে। খাবার পরে ব্যথাটা, একটু কিছু খেলেই ব্যথা। এটা তাহলে এক কাজ করতে হবে, হুম হসপিটালে গিয়ে একটা এন্ডোস্কপি করে দেখো। হুম দূরবীন চেক হয় মুখের থেকে, পেটের ভেতরে দূরবীনটা ধরিয়ে দিয়ে ওটা চেক করে দেখবে যে কোনো আলসার ফালসার হয়েছে কিনা। আলসার দু প্রকারের হয়, একটা ডুপেলিক আলসার, একটা নর্মাল আলসার। তো ডুপেলিক হুম আলসারটা হলে তখন পেটে কিছু খেলেই ব্যথা করে। তো সেটা হুম হয়েছে কিনা সেটা বুঝছে না, হুম রিপোর্টটা আমাকে দেবে, তারপর কি করতে হবে সেটা বলে দেবো। বা হুম। কিছুদিন টানা পান্তা ভাত খেয়ে দেন, ভালো হয়ে যাবে। পান্তা ভাত। হ্যাঁ, কিছুদিন টানা 1 মাস পান্তা ভাত খান, সকালবেলা খালি পেটে পান্তা ভাত আগে খাবে, তারপর দুপুরে গিয়ে খাবার খাবে। এরকম করুন, 1 মাস ভালো হয়েছে। বলছি পান্তা ভাতের সাথে মানে যে কিছু খাওয়া যাবে, মানে কি
যে আমি আলু ভাজা হতে খেলাম, সব খাওয়া না যাবে। আলু শুধু ভাজা হতে পারে, আলু আলু হুম, ভাজি হতে পারে, আলু সিদ্ধ হতে পারে, কোনো হতে পারে, কিন্তু তরকারিটা যেহেতু পেঁপের সম্ভাবনা বেশি তোমার জন্য আলু ভাজাটা না, আলু সিদ্ধ করলে আরো ভালো কাজ করবে। আলু সেদ্ধ। হম, ভাতের ঠিক ভেতরে আছে। ছেড়ে দিলে ভাতটা হয়ে গেল, আলু সিদ্ধটা হয়ে গেল। হুম। ঠিক আছে ডাক্তার, জয় গুরু। আচ্ছা, জয়গুরু। রত্নামা দাদা, আর বেশিক্ষণ অনেক 4:30 থেকে বেশিক্ষণ আর 3 ঘন্টার আমি তো হতে টেস্ট করলেই 3 পাচ্ছি। ঘন্টার বেশি বসে আছে। এই রত্নামা লাস্ট, আর নেবো না। 3.5 ঘন্টার আচ্ছা, হতে যায়। জয়গুরু জয়গুরু। ডাক্তারবাবু। হুম। ডাক্তারবাবু বলুন জয়গুরু। বলুন জয় গুরু। বলুন ঘরে জয়গুরু জয়গুরু। পায়ের বলুন পাতাটা তো। না একটু ভারী হ্যাঁ, পায়ের পাতাটা একটু ভারী হয়ে যাচ্ছে, ওটা কি করব? ওয়েটটা হচ্ছে আপনার প্রেশারটা চেক করে 82। দেখুন, প্রেশারটা করে দেখুন। হ্যাঁ, প্রেশার চেক করেছিলাম, প্রেশার নর্মাল আছে। বয়স কত? আমার বয়স 60। তাহলে ওটা একটু ইউরিক অ্যাসিডটা হয়তো বেড়ে গেছে, একটু বাতের মাত্রাটা বেড়ে গেছে, তার জন্য অত হতে পারে। শর্মিষ্ঠা দি, আমি মাঝে হ্যাঁ, মাঝে একটু বল। নারকোল তেল দিই। এখনো বলা হয়নি আমার, আমি দ্যুতিপ্রিয়া ঘোষ বলছি। আচ্ছা আচ্ছা, রত্নামারটা নিয়ে নিন, তারপরে দুতি প্রিয়াদি শেষ। আর নেবো না আমরা। দয়া কোন করে তেল অনুরোধ মালিশ করবেন। করবো বলুন দয়া করে? কোন তেল মালিশ করলে ভালো হবে দয়া করে বলুন? মালিশ, মালিশে যদি ভালো হয়ে যেত তাহলে তো ওষুধই তৈরি হতো না। মালিশে এগুলো এক্সটার্নাল হবে, ওতে মালিশ করলে কি হবে? আপনার হাঁটুতে ব্যথা হয়েছে, মালিশ তো জীবনটা ভরে করে যাচ্ছেন, তাতে লাভটা কি হলো? ভিতরে থেকে না, তাকে ভালো করতে হবে। চুন জল খেয়ে আপনার হাঁটু ব্যথা কমে গেছে। এখন পাটা একটু, যখন আমি একটা যদিও চপল আমি একটা এক্সাম্পল দিলাম, আমি সেটাই বলি। ওটা ইন্টারনাল হয়েছে, আপনি চুন্দ্রটা খেয়েছেন, খাওয়ার পরে যে হাঁটুর ব্যথাটা ভালো হয়ে গেছে, এটা ইন্টারনাল হলো না, ওটা এক্সটার্নাল তো হলো না, বা উপর থেকে তো হলো না। উপর থেকে ওটা লাগালে কিছু হয় না, কিছু ওতে কিছু কেমিক্যাল থাকে, কিছু ওষুধ থাকে, তার গ্রানে মাইন্ডটাকে একটু সচেতন করে দেয়, মাইন্ডটাকে ওর থেকে সরিয়ে দেয়, তবে মনে হয় যে ব্যথাটা কম আছে। ওতে এক্সটার্নালে কিছু হয় না। ওতে কি নুন জল দিয়ে লাগানো পাটা লাগানোয় কাজ ভিজিয়ে হবে রাখবো? না। হ্যাঁ, করতে পারেন। আপনি একটা সাজেশন বলুন। বললাম তো মা, যখন প্রেশারটা ঠিক আছে, তা বাতের জন্য হতে পারে, বয়সের জন্য হতে পারে, একটু খাওয়া টাওয়া দাওয়া একটু কন্ট্রোল করে খাবেন, রাত্রেবেলা খাবারটা খাবেন না, পা এমনি শুকিয়ে চিমটি মেরে দেবে। আর শুনবেন, রাত্রের খাবারটা সূর্য অস্ত হওয়ার আগে খেয়ে নেবেন, রাত্রে আর কিছু খাবেন না, পাটা শুকিয়ে চিমটি হয়ে যাবে। আচ্ছা। রত্নমা একটু খেতে ভালোবাসে। হ্যাঁ, রত্না জয়গুরু। আর বেশি কথা, হ্যাঁ জয়গুরু, আর আগে একটু কথা বাড়াবেন না। দুতি প্রিয়া দিয়ে শেষ। আর আমরা নেবো জয়গুরু দাদা। 3.5 ঘন্টা। হ্যাঁ, জয়গুরু সেটা। জয়গুরু। বলছি কি, আমার একটা প্রবলেম হচ্ছে, 3-4 মাস ধরে খুব বেড়েছে ব্যাপারটা হচ্ছে, এমনিতে আমার প্রেশার নর্মাল, আমার প্রেশারের ওষুধ লাগে না। হ্যালো, প্রেশারের ওষুধ লাগে না, সুগারের জন্য আমার বর্ডার লাইনে জাস্ট ছেড়েছে, মানে সুগারটা নর্মালি আছে মোটামুটি, তাও সুগারের জন্য ওষুধ চলে, প্রেশারের জন্য ওষুধ চলে না। ইদানিং দেখছি 3-4 মাস ধরে একটা মাথা ঘোরা ব্যাপারটা প্রচন্ড অ্যাকিউট। ইএনটি স্পেশালিস্ট দেখিয়েছি। তাহলে তাহলে প্রেশারটা কবে চেক করিয়েছিলেন? ইএনটির কাছে যাই তো, আপনি তো এখনো প্রেশার ওষুধ খাচ্ছেন, ওটি জিজ্ঞেস করেন। আমি বলি, না না একদম খাচ্ছেন না, বলে, একদম খাবেন না, আপনার কিন্তু নর্মাল প্রেশার। প্রেশার মা, আমি জিজ্ঞাসা করেছি প্রেশারটা কত আছে, কবে চেক ও করিয়েছিলেন, এইটা 100 বলুন না। 140/140, 140? 140/70-80, 70। কতদিন আগে চেক করিয়েছিলেন? তা মাস 2 আগে। এটাকে একটা বাচ্চা বোঝানোর কথা বললে তো হবে না, বাচ্চাকে থোড়ি বুঝাচ্ছেন। আমি বলেছি প্রত্যেকটা সময় আমাদের এক এক সেকেন্ডে, এক 5-5 মিনিটে ব্লাড প্রেশার চেঞ্জ হতে থাকে। সুগারটা, ব্লাড প্রেশারটা প্রত্যেকটা দিন সকালে একরকম থাকবে, বিকালে একরকম থাকবে, দুপুর একরকম থাকবে। 2 মাস আগে চেক করেছেন, এখন একবার চেক করে সেটা বলবেন আমাকে কতটা কি আছে, আচ্ছা ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, নিশ্চয়ই বলবো।
মাথা ঘোরার জয় গুরু জয়। প্রবলেমটা কোনো সলভ হচ্ছে না, একেবারেই সলভ হচ্ছে না, ওষুধ চলছে, হ্যাঁ, মাথা ঘোরার ওষুধ, আরো আচ্ছা নানা রকম চলে। আমার নার্ভের প্রবলেমও আছে, নিউরো ডাক্তারের কাছেও যোগাযোগ করতে হয়, হাত বা ডান হাত আমার একটু কাঁপে। আচ্ছা, জয় গুরু জয় গুরু, একটু বন্ধ করুন। আমরা আর আর দাদা কি নেবো না নয়, এতক্ষণ ধরে না না এতক্ষণ আর ধরে নিতে হবে না। আর একটা কথা শুনুন মা, যদি আপনি এতটা ওষুধ চালাই নিয়ে যাচ্ছেন, অনেকটা পয়সা ব্যয় করছেন, তা এক কাজ করুন, কিছুটা পয়সা আমাকে দিন, আমি একটা ওষুধ পাঠিয়ে দেবো। সেই ওষুধটা খেয়ে কেমন হয় সেটি আমাকে বলবেন। তারপর আমার যদি ভালো বোধ বোধ হয় তাহলে আবার রিপিট করবেন, যদি বোধ না হয় তাহলে আর ওষুধটা নেবেন না। এত নানান জায়গায় পয়সা দিয়ে লাভটা কি আছে আমার? ঠিক আছে। জয় গুরু জয় গুরু দুটি জয় গুরু। প্রীতি মা, দুটি প্রিয়া মা, আপনাকে বলছি, উনি শোনেনি। না, উনি উনি ওনারটাই কোন রকম বলেছেন, আর কিছু শোনেন না। জয় গুরু জয় গুরু। দাদা আর দুজন হাত তুলেছিল, অরুণ দা আর নারায়ণ দা, কি করবো দাদা? অরুণদা তো আমার সঙ্গে কথা হয়েছে, কালকে তো কথা বললাম, আবার কি বলবে উনি? আবার হ্যান্ড রাইজ করেছে তো। বলুন অরুণদা বলুন, ওনার পেটের এটা হজম হচ্ছে না, বলুন। জয়গুরু। জয় বলছি গুরু দাদা, কেমন আছেন? ওই ভালো আছি। তো ওই সুগারটা চেক করবো, টেস্ট করবো, তো ওই 1 মাস হয়ে গেছে। 1 মাস আগে করেছিলাম, আর 1 মাস হলো এই কন্ট্রোল খাওয়ার পরে এই তো পায়খানার প্রবলেম হলো। তা আমি ভাবছিলাম যে 1 মাস তো হয়ে গেছে, সুগারটা আবার টেস্ট করি। পায়খানাটা কি কন্ট্রোল হয়েছে মার? পায়খানাটা একটু কম হয়েছে। ওষুধ দিয়েছেন? ওষুধ ওই জিরি খাইছে, আর ওই কলা সিদ্ধ ভাত, কলার হ্যাঁ। তরকারি দিয়ে, থানকুনি পাতা দিয়ে এই খেয়েছিল কালকে দুপুরবেলা। রাত্রি কলা সিদ্ধ খাইছে, বলছে একটু কম কম আছে, তবু হচ্ছে পাচ্ছে। বলছে জিরিয়ে টিরিয়ে খেয়েছি আপনার দুপুর, আর রাত্রি ওই জিরিয়ে ভগবান। বলছে জিরি বেরোচ্ছে, জলের মতো পায়খানা হচ্ছে। আপনি মোবাইলটা কাছে নিয়ে বলুন না। আমার দাদা, হ্যাঁ ওনার হ্যাঁ। ঘরের মার 72 ইয়ার্স, 72 কেজি ছিল, সেখানে 65 এসে গেছে, কাবু হয়ে গেছে। মানে উনি বাংলাদেশেতে ঘুরে এসে দেখছে ওনার আমার মা কাবু হয়ে গেছে। তা ওনার মনে কতটা ব্যথা লেগেছে। কাবু হয়ে গেছে, ভালো হয়ে গেছে তো, কাবু হওয়া মানেটা ভালো, শরীরের রোগটা দূরে যাবে। আমাকে বলছে কালকে ফোন করে যে আমার বউ একদম কাবু হয়ে গেছে, যে কতটা ওজন ছিল, আগে 72 ছিল আর 65 হয়েছে। তো খুব ভালো খবর তো এটা, কেন কাবু হয়ে গেছে। উনি রোগও সারতে চায়, আর বউকে একটু কাবু হলে তো সেটা আবার চলে যায়। দাদা কাবু গোলগাল হয় শরীর হলে ভালো। ভালো। দাদা গোলগাল শরীর দেখতে দেখতে অভ্যাস, হঠাৎ যদি মুখটা হুম শুকিয়ে যায় হুম। কষ্টটা লাগবেই, আপনি কি বোঝেন? ওটা একেবারে কাবু হয়ে গেছে, পাটা সরু হয়ে গেছে। বোর পাটা সব সরু হয়ে গেছে, এখন খারাপ লাগছে না? এতদিন পরে আহা বাড়ি রে, আহা, কি কষ্ট। জয় জয় গুরু দাদা, আপনাকে একটা থিওরি বলে দেবো। আপনার বউ একটু বেশি করে পান্তা ভাত খাওয়ান, আর একটু শাক ভাজা খাওয়ান, খেয়ে দিয়ে আরামে ঘুমাক, আপনার পা একবারই গোলগাল হয়ে যাবে। পাটা শুরু হয়ে গেছে বলে সমস্যা তো, পা গোলগাল হয়ে যাবে। জয় গুরু। আমার শ্রদ্ধেয় নারায়ণ দা। পার আর হ্যাঁ, গোল গাল দরকার নেই, শর্মিষ্ঠা মা। জয়গুরু দাদা, যা সঞ্জয় দা, আছে আপনি ওইভাবে বলুন। শরীরটা সুস্থ থাকলে ভালো। ওইভাবে শরীরটা সুস্থ থাক, আর গোল গাল আমার দরকার নেই। আচ্ছা দাদা, জয় গুরু জয় গুরু। আচ্ছা, দুটি প্রিয়াদি বন্ধ করো, অরুণ দা বন্ধ করো, নারায়ণ দা লাস্ট, আর বলবেন না দয়া জয়গুরু, করে। হ্যাঁ আপনারা জয়গুরু, সকাল জয়গুরু, থেকে সবাইকে যুক্ত জয়গুরু। হননি। হ্যাঁ ডক্টর বাবু হ্যাঁ, বলুন জয়গুরু। হ্যাঁ, বলুন। ব্যাপারটা হয়েছে কি, মানে কি আমার চোখে চোখে মানে কি দুইটা দুটা দেখি, এটা মানে কি, মানে এটা কি খেলে মানে একটু চোখের পাওয়ারটা একটু বাড়বে? হ্যালো। হ্যাঁ, বলুন আর একবার হ্যাঁ বলুন, আমি একটু বাচ্চাটাকে দাদা, উঠাচ্ছিলাম, আর একটু দাদা বলুন। চোখে মানে ডবল দেখেন, ডবল দেখেন। আমিও হ্যাঁ তো হ্যাঁ তাই হ্যাঁ দেখি, হ্যাঁ দুখানা আমার। চাঁদ পাশাপাশি আকাশে রয়েছে, আমি দেখি ডবল ডবল দেখি আমি।
আচ্ছা দ্যুতি প্রদীপ মিউট করো, তোমার হয়ে গেছে, মিউট করো। হ্যাঁ হয় নারায়ণদার কিছু হয় না। তো হ্যাঁ 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 বলেছিল, শোনোনি কেন? জয় গুরু। তো মানে ওইটাই, মানে দুইটা এটা মানে কি খেলে মানে একটু ভালো মানে দেখা যাবে বা না না একটু আবার। না না, হ্যাঁ শুনুন শুনুন, একটা ইএনটি ডাক্তারের কাছে যান, চোখের ডাক্তারের কাছে যান, চোখটাকে একটু আচ্ছা আচ্ছা পরীক্ষা করে দেখান। যদি কোনো অসুবিধা থাকে যে সেই পর্যায়ে ওষুধগুলো দেওয়া হবে বা আপনাকে বলে দেওয়া হবে, সেইভাবে করলে ভালো হয়ে যাবে। আগে কি কারণ হচ্ছে সেই কারণটাকে খুঁজে বের করতে হবে। আচ্ছা আপনার কারো পেটে ব্যথা করছে, পেটে ব্যথাটা কয়েকটা কারণ হতে পারে, গ্যাস হতে পারে, পাথর হতে পারে, লিভারে বা ইনফেকশন হতে পারে, পেটে ইনফেকশন হতে পারে, কতটা কারণ আছে। ঠিক ঠিক। কারণটাকে দাদা খুঁজে বের আই করতে হবে। স্পেশালিস্টের কাছে গেলেই তো সবচেয়ে ভালো, ডবল দেখছেন আচ্ছা যেন। ঠিক হ্যাঁ, ঠিক আছে মা, ঠিক আছে মা। ঠিক আছে ডাক্তারবাবু, জয় জয় গুরু, জয় গুরু, জয় গুরু, সবাইকে জয় গুরু। জয় গুরু, জয় গুরু। ডবল দেখলে দাদা ক্ষতি বা কি? ডবল ডবল দেখলে ক্ষতিটা বা কি? অনেকটা ঘরের আচ্ছা, লোক দেখা যাবে, বা 4 জন দেখলে 8 জন দেখা যাবে, অসুবিধাটা কি? জয় গুরু, জয় গুরু, জয় গুরু, সবাইকে জয়।